গুড মর্নিং এভরিওয়ান। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে প্রতি শুক্রবারের মতো আমি আবার চলে এসেছি আপনাদের সঙ্গে ভেস্টিজের বিজনেস প্ল্যান নিয়ে আলোচনা করার জন্য। সো ফ্রেন্ডস, যারা আপনারা এখনো আপনাদের গেস্ট টিম মেম্বারসদের ইনভাইট করেননি বা তারা এখনো জয়েন করেননি, খুব দ্রুত তাদেরকে আপনি জয়েন করতে বলুন এই জুম লিংকে, অথবা ফেসবুক লাইভ, যেটা ইউরেকান ডিমান্ড পেজে চলছে। ফ্রেন্ডস, আজকে আমরা একটা অপরচুনিটি নিয়ে কেন কথা বলছি। আজকে আমরা সারা পৃথিবী আবার এমন একটা দোরগোড়ায় চলে এসেছি যেখানে ওয়ার্ক ফ্রম হোমটা এখন একটা প্রায়োরিটিতে চলে এসেছে। অর্থাৎ আপনার বাড়িতে বসে আপনি কি করে একটা বিজনেসকে জেনারেট করতে পারেন। আজকে আমরা যে বিজনেসে আছি না কেন, বা ছোট বিজনেস বড় বিজনেস যেখানেই আছে না কেন, প্রত্যেকটা লোক ভাবছে কি করে আরেকটা এরিয়া অফ ইনকাম স্টার্ট করা যায়। ফ্রেন্ডস, ইফ ইউ আর নট হ্যাপি উইথ ইউর কারেন্ট ইনকাম, যদি আপনি আপনার কারেন্ট যে রোজগার করছেন সেখানে সিকিউর নন, যদি আপনি একটু ভীত সন্ত্রস্ত আছেন যে আপনার ফিউচার কি হবে, তাহলে আপনি রাইট জায়গায় আছেন, রাইট প্ল্যাটফর্মে এসেছেন, রাইট অপরচুনিটি শুনতে এসেছেন। চলুন আগামী 30 মিনিটস বা 40 মিনিটস আমি আপনাদেরকে নিয়ে যাবো এমন একটি দুনিয়ায় যেখানে যে অপরচুনিটি অনেক লোকের লাইফ চেঞ্জ করেছে, আপনার লাইফও চেঞ্জ করতে পারে। যে কারণে আমি এই অপরচুনিটিকে বলি একটা লাইফ চেঞ্জিং অপরচুনিটি। সো ফ্রেন্ডস, চলুন আজকে এই অপরচুনিটি কি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করি। এই অপরচুনিটি হচ্ছে, আমি বেসিক্যালি আপনাদেরকে একটা চাবি তুলে দেওয়ার চেষ্টা করছি। একটা অপরচুনিটির দরজা আপনার সামনে আছে, আপনি খুলবেন কি খুলবেন না সেটা আপনি সিদ্ধান্ত নিতে পারেন এই মিটিং এর পর। বাট ইটস ইজ অ্যান অ্যামেজিং অপরচুনিটি যেটা প্রচুর লোককে লাইফ চেঞ্জ করছে। আমি হীরক দাশগুপ্ত, আমি একজন বিজনেসম্যান, আমি একজন প্রডিউসার, ইউ ক্যান সে, অ্যান্ড এক্সপোর্ট ইম্পোর্টার, এবং তার পাশাপাশি মেইন ফোকাস বিজনেস আমার ডিরেক্ট সেলিং। আমার লাস্ট 2 ইয়ার্স আমার যে এক্সপিরিয়েন্স হয়েছে, যে আমার অন্য বিজনেস থেকে আমার কাছে রোজগার না থাকলেও দিস ইজ দ্য বিজনেস ওয়্যার আই হ্যাভ মেড মানি, যেখানে আমি আমার বিজনেসকে ডাবল ট্রিপল এবং কোয়াড্রা অর্থাৎ 4 টাইমস আমরা ডেভেলপ করতে পেরেছি। চলুন সেই কি সেই অপরচুনিটি সেটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। অপরচুনিটি শেয়ার করার আগে এই অপরচুনিটি আমাদের প্রয়োজন আছে কিনা না, বা আমাদের কি প্রবলেমস আমাদের সামনে আছে সেটা নিয়ে একটু আলোচনা করা যায়। প্রায় গত বছরের ডেটা আপনাকে বলছি যে 27 মিলিয়ন ইয়ুথ লস্ট দেয়ার জবস ইন লকডাউন। এই যে 27 মিলিয়ন লোক গত বছর এই সময়ে জব হারিয়েছে, এবং আবার সে প্যান্ডেমিক ফিরে এসছে। ইন্ডিয়ার অবস্থা ভয়াবহ, আমি জানি না এখন সেটা কত কোটিতে ছড়াবে। সো জব কাট শুরু হচ্ছেই। কেউ যদি বিজনেস না হয়, কোনো যদি ডেভেলপমেন্ট না হয়, যেখানে একটা ভাইরাস লোককে যদি বাড়িতে বন্দি করে রাখে, তাহলে তো চাকরি যাবে, এটাই তো স্বাভাবিক কথা। ছোটখাটো বিজনেস আজকে আর সম্ভব হচ্ছে না। লকডাউনের কারণে হোক বা বিভিন্ন কারণেই হোক, যদি বিজনেস না হয়, যদি কেনাকাটা না হয়, তাহলে যে কোনো বিজনেস শাটডাউন হতে বাধ্য। যেরকম ছোট ছোট বিজনেস অনেক বন্ধ হয়ে গেছে আপনাদের পাড়ায়, আপনাদের এলাকায়, আপনাদের ডিস্ট্রিক্টে, বিভিন্ন কান্ট্রিতে আমরা এই সিচুয়েশন দেখতে পাচ্ছি। যখনই চাকরির বাজার নেই বা লোকে যখন তার সেভিংস এর উপর চলছে, তখন সে চিন্তা করে কি, তখন সে অনেক খরচা করে না। তো সুতরাং ইকোনমি অর্থাৎ একটা দেশের দোকানপাট, কেনাকাটা, বেচা কেনা যখন বন্ধ থাকে, তখন সেই ইকোনমিকেও ব্যাডলি হিট করে। যার ফলে আপনি দেখবেন প্রত্যেকটা দেশের শেয়ার মার্কেটে ইম্প্যাক্ট আসছে, এবং সেখানে ইকোনমি ব্যাডলি ডাউন। আরেকটা বড় প্রবলেম সেটা হচ্ছে হেলথ প্রবলেম। এমনিতেই হেলথের প্রবলেমে আমরা যত দিন যাচ্ছিল ভুগছিলাম। আজকে ইন্ডিয়াকে বলা হয় ডায়াবেটিক ক্যাপিটাল, প্রতি 6 জনে একজন ডায়াবেটিক পেশেন্ট। এটা ডেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। 1980 সালে যেখানে 108 মিলিয়ন লোক ডায়াবেটিসে আক্রান্ত ছিল, 2019-এ সেটা প্রায় 422 মিলিয়ন এর ডায়াবেটিক আক্রান্ত লোকের সংখ্যা। তো সুতরাং এক একটা ডিজিজ কিভাবে ছড়িয়ে পড়ছে সারা পৃথিবী জুড়ে, আমরা সেটা নিজেরা দেখতে পাচ্ছি। আপনি এমন কোনো ফ্যামিলি খুঁজে পাবেন না যেখানে হার্টের প্রবলেম নেই, আর্থারাইটিসের প্রবলেম নেই, ইমিউন সিস্টেমের প্রবলেম নেই, ডায়াবেটিসের প্রবলেম নেই। ইমিউন সিস্টেমের কথা যখন এলো, ইমিউন সিস্টেম যে একদমই ভেঙে পড়েছে, মানুষের শরীরের যে ইমিউনিটির পাওয়ার কতটা কম, সেটা আমাদের দেখিয়ে দিল একটা ডেডলি ভাইরাস, করোনা ভাইরাস। এই ডেডলি ভাইরাস আজকে আমরা যতই মুখে আমাদের বিভিন্ন অ্যাডভার্টাইজিং এর মাধ্যমে, বিভিন্ন কোম্পানির তাদের স্টোরের মাধ্যমে যতই প্রচার করুক হেলদি প্রোডাক্টস বিক্রি করছে, আসলে আমরা কি খেয়েছি এতদিন বা কি লাইফস্টাইলে আমরা আছি, সেটা আমাদের ইমিউন সিস্টেমকে কি অবস্থায় করেছে, এই করোনা ভাইরাস না আসলে হয়তো আমরা জানতে পারতাম না। সেটা শুধু দেশ, পিছিয়ে পড়া দেশ, উন্নত দেশ বলে নয়, সব দেশেই একই সিচুয়েশন। আমরা এখন সবচেয়ে বড় যে ডিজিজের এগেনস্টে লড়ছি সেটা হচ্ছে উইক ইমিউন সিস্টেমের এগেনস্টে লড়ছি। অর্থাৎ আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা ভেঙে গেছে। তার কারণ হচ্ছে আমরা পুরাতন যে খাবার দাবার ছিল, পুরনো যে আমরা স্বদেশী খাবার বা নিজের এই যে ওষুধ মিশ্রিত খাবার,
যে খেতাম না একসময় আমাদের পূর্বপুরুষেরা বা আমাদের আগের জেনারেশনরাও, তারা অনেক সুস্থ সাবলীল ছিল, তার কারণ হচ্ছে যে পারফেক্ট খাবার। আর এখন আমরা দ্রুত খাবার তৈরি করার মাধ্যমে যে প্রসেসের মধ্য দিয়ে খাবার খাচ্ছি, সেগুলো আমাদের ইমিউন সিস্টেমকে একেবারে শেষ করে দিচ্ছে। সো হোয়াট ইজ দ্য সলিউশন টু অল দিস প্রবলেমস? এই প্রবলেমগুলোর সলিউশন কি? ফ্রেন্ডস, আমি আপনাকে সলিউশন দিতে পারি ডিরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি থ্রু দিয়ে। দ্য সলিউশন ইজ ডিরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি। যে ইন্ডাস্ট্রির কথা আমি আপনাদেরকে এখন বলছি, সেই ইন্ডাস্ট্রিতে এর সলিউশন আমরা দিতে পারি। ডিরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি কত বড়? এটা হচ্ছে $200 বিলিয়ন ইন্ডাস্ট্রি। সেলস টার্নওভার $200 বিলিয়ন, এবং এটাও আমি বলছি আপনাকে একটা পুরনো রিপোর্ট, প্রায় 2 বছর আগের রিপোর্ট। এই ইন্ডাস্ট্রিতে যদি আমি আপনাকে বিভিন্ন ইন্ডাস্ট্রির সঙ্গে তুলনা করে বলি, তাহলে যেমন ধরুন মিউজিক ইন্ডাস্ট্রি হচ্ছে $11.5 বিলিয়ন, মুভি ইন্ডাস্ট্রি হচ্ছে $136 বিলিয়ন, স্পোর্টস ইন্ডাস্ট্রি হচ্ছে $73 বিলিয়ন, ফুড ইন্ডাস্ট্রি $570 বিলিয়ন। তো আপনি যদি এই ইন্ডাস্ট্রিগুলোর সঙ্গে তুলনা করেন ডিরেক্ট সেলিং ইন্ডাস্ট্রির, এটা $200 বিলিয়ন। তো বুঝতেই পারছেন দিস ইজ এ হিউজ ইন্ডাস্ট্রি, যেটা যেটা মানে যে ছোটখাটো কোনো ইন্ডাস্ট্রির কথা আমি আপনাদেরকে বলছি না, যেটা দিকে সবার এখন নজর করা উচিত। কারণ হচ্ছে যে যত ইন্ডাস্ট্রি আছে সব বিজনেসের ডাউন, একমাত্র ফার্মা ইন্ডাস্ট্রি, ফুড ইন্ডাস্ট্রি এবং ডিরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি একমাত্র গ্রোথের জায়গায় রয়েছে। সুতরাং আমি আজকে আপনাকে যে ইন্ডাস্ট্রির কথা বলছি, যে বিজনেস অপরচুনিটির কথা বলছি, এটা একটা গ্রোয়িং ইন্ডাস্ট্রির কথা আপনাকে বলছি। চলুন দেখি ওয়ার্ল্ড লিডাররা ডিরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি সম্বন্ধে কি বলছে। বিল গেটস বলছে যে ইফ আই উড বি গিভেন এ চান্স টু স্টার্ট অল ওভার अगेन, আই উড চুজ নেটওয়ার্ক মার্কেটিং। উনি বলছেন যে আমাকে যদি আবার নতুন করে ক্যারিয়ার শুরু করতে হয়, তাহলে আমি শুরু করব নেটওয়ার্ক মার্কেটিং। টনি ব্লেয়ার কি বলছে, ফর্মার প্রাইম মিনিস্টার অফ গ্রেট ব্রিটেন, ইংল্যান্ডের প্রাইম মিনিস্টার, বলছে যে যে কোনো দেশের ইকোনমি প্রসপার করে তার ট্রিমেন্ডাস কন্ট্রিবিউশন আছে নেটওয়ার্ক মার্কেটিং এর বা ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি। অর্থাৎ স্টিভেন কভি, যিনি 7 হ্যাবিটস অফ হাইলি এফেক্টিভ পিপল লিখেছেন, দ্য বেস্ট অথর, দ্য বেস্ট ট্রেনার অফ দ্য ওয়ার্ল্ড, ফরচুন 500 এর 60% কোম্পানি, ওনার কোম্পানির সলা পরামর্শ নিত রিগার্ডিং সেলস এবং গ্রোথের ক্ষেত্রে। জ্যাক ক্যানফিল্ড, একজন বেস্ট সেলিং অথর, সাকসেস কোচ। ব্রায়ান ট্রেসি, একজন রাইটার। রবার্ট কিওসাকি, একজন ইকোনমিস্ট, একজন অথর, বেস্ট সেলিং অথর। বব প্রক্টর, যিনি চেয়ারম্যান অফ প্রক্টর গ্যাগলার ইনস্টিটিউটের, উনি বলছেন আই উড গো ইন নেটওয়ার্ক মার্কেটিং ইমিডিয়েটলি। আই থিংক ইফ ইট ডিডন্ট এক্সিস্ট উই শুড নট ইনভেন্ট ইট, ইট ইজ দ্যাট গুড। যে এটা যদি এক্সিস্ট না করতো, এটা ইনভেন্টই হতো না। এটা এমন একজন একটা একটা ইনস্টিটিউটের চেয়ারম্যানই কথা বলছেন। বিল ক্লিন্টন, যিনি ফর্মার ইউএস প্রেসিডেন্ট, আমরা সবাই তার নাম জানি। উনি ওনার দেশের লোককে, উনি যখন প্রেসিডেন্ট ছিলেন, আজ প্রেসিডেন্সিয়াল চেয়ার থেকে বসে উনি রেকমেন্ড করছিলেন, লোককে বলছিলেন ডিরেক্ট সেলিং এ আসার জন্য। কারণ কোনো কান্ট্রির পক্ষে সম্ভব নয় তার দেশের সব শিক্ষিত লোককে চাকরি দেওয়া। বাট ডিরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি, উইদাউট এনি ইনভেস্টমেন্ট আপনি একটা বিজনেস ক্রিয়েট করতে পারেন, আপনি একজন এন্টারপ্রেনার হতে পারেন, আপনি আপনার দেশের জন্য একটা অ্যাসেট হতে পারেন। আপনি শুধু নিজের জন্য রোজগার নয়, আপনি আরো 10-এর জন্য, হাজার বা লক্ষ লোকেরকে এন্টারপ্রেনার হিসেবে ক্রিয়েট করতে পারেন। এই অপরচুনিটির কথা উনি মনে করিয়ে দিয়েছেন ওনার দেশবাসী। এই কথাগুলো যে আমি আপনাকে বললাম, এগুলো আপনি ইউটিউবে সার্চ করতে পারেন বা গুগলে সার্চ করতে পারেন, আপনি এগুলো দেখবেন। এগুলো অলরেডি রেকর্ডেড আছে, এগুলো আপনি ভিডিও পেতে পারেন। চলুন আমরা নেটওয়ার্ক মার্কেটিং, আমাদের অনেক দেশে, ইভেন বাংলাদেশেও অনেক ছোটভাবে দেখানো হয়, বা নেটওয়ার্ক মার্কেটিং বা এমএলএম বিজনেসের প্রতি অনেক ভালো ভালো লোকের বা কোয়ালিফাইড লোকেরা খুব ইন্টারেস্ট দেখান না। এই ইনফরমেশনটা তাদের জন্য আমি শেয়ার করছি যে নেটওয়ার্ক মার্কেটিং টার্নওভার অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ডে টার্নওভার ইন্ডিয়ান কারেন্সিতে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। আজকে পপুলেশন হচ্ছে ইউএসএ তে 32 কোটি লোক। 32 কোটি লোক আমেরিকাতে আছে, এবং আমেরিকাতে ডিরেক্ট সেলিং এর টার্নওভার কত জানেন? 2,12,550 কোটি। অর্থাৎ অনেক দেশের বাজেটই হয় না যত, তার থেকে অনেক বেশি ইউএস এর টার্নওভার, মাত্র 32 কোটি লোকের। চায়না 140 কোটির লোক, সেখানে টার্নওভার হচ্ছে 1,77,450 কোটি। জাপান মাত্র 12 কোটির দেশ, সেখানে টার্নওভার হচ্ছে ডিরেক্ট সেলিং এ 1,16,350,000। আমি শুনেছি জাপানে প্রতি 3টে ফ্যামিলির মধ্যে একটা ফ্যামিলি হচ্ছে ডিরেক্ট সেলিং এর সঙ্গে আছে। অর্থাৎ আপনি বুঝতে পারছেন, যত উন্নত দেশ আছে, উন্নত দেশ, তারা প্রত্যেকে ডিরেক্ট সেলিং কে রপ্ত করেছে এবং তাদের দেশের ইকোনমিকে গ্রো করেছে থ্রু ডিরেক্ট সেলিং। কোরিয়া 5 কোটির দেশ, সেখানে 94,250,000,000 টাকার টার্নওভার হয়। ব্রাজিলে 20 কোটির দেশ, সেখানে 92,32,000 30,000 কোটি টাকার বিজনেস হয়। জার্মানি
মাত্র 8 কোটির দেশ, সেখানে 55,250,000,000 টাকার টার্নওভার হয়। মেক্সিকো যেখানে 12 কোটির দেশ, সেখানে 52,650,000,000 টাকার টার্নওভার হয়। ফ্রান্স যেখানে 6 কোটির দেশ, সেখানে 34,450,000,000 টাকার টার্নওভার হয়। মালয়েশিয়া মাত্র 3 কোটির দেশ, কিন্তু 30,550,000,000 টাকার নেটওয়ার্ক মার্কেটিং এর আপনার টার্নওভার আছে। ইন্ডিয়া 132 কোটির দেশ, 7,800 কোটি টাকার টার্নওভার। আমি আপনাকে প্রথম 10টা কোম্পানির একটা লিস্ট দিলাম যে দেশগুলোতে এই বিজনেসটা চলছে, যেখানে পপুলেশন অনেক হাই। আপনি বুঝতে পারছেন যে আজকে ওয়ার্ল্ডের সেকেন্ড লার্জেস্ট বিগেস্ট কান্ট্রি হচ্ছে ইন্ডিয়া, 132 কোটি, সেখানে মাত্র 7,800 কোটি টাকার টার্নওভার। তো সুতরাং ইন্ডিয়া হচ্ছে একটা স্লিপিং জায়ান্ট। এখানে কত কোটি টাকা অবধি বিজনেস হতে পারে যদি আমেরিকাতে 2,12,550 কোটি টাকার টার্নওভার মাত্র 32 কোটি লোকের মধ্যে হতে পারে, তাহলে আপনি বুঝতে পারছেন যে 132 কোটির দেশে কত টার্নওভার হতে পারে। যারা বাংলাদেশে আছেন, যেখানে 20 কোটির ব্রাজিলে লোক সংখ্যা, এবং সেখানে 92,000 প্রায় লাখ 1,00,000 কোটি টাকার টার্নওভার হচ্ছে, সেখানে বাংলাদেশে ডিরেক্ট সেলিং যদি প্রপারলি প্রমোট করা যায় তাহলে কত টাকার বিজনেস হতে পারে। দেখুন, আপনারা এমন একটা অপরচুনিটির সঙ্গে কাজ করছেন যেখানে উন্নত দেশগুলো যে অপরচুনিটিকে মেনে নিয়েছে এবং তাদের দেশে এটা গ্রোয়িং। সুতরাং আমাদের মতন দেশে এই বিজনেসের প্রয়োজন অনেক বেশি, এবং আমার মনে হয় সঠিকভাবে আমরা যদি লিডারশিপ দিতে পারি, সঠিকভাবে কাজ করা যায়, তাহলে এই বিজনেস আপনাকে শুধু আপনাকে নয়, আপনার সমাজকে নয়, এটা একটা জাতিকে বা একটা দেশকে অনেক উন্নত জায়গায় নিয়ে যেতে পারে। চলুন, ডিরেক্ট সেলিং কে আমি কেন পছন্দ করি, বা এত দেশে কেন ডিরেক্ট সেলিং এত পপুলার বিজনেস? বিকজ এই বিজনেসটা আপনাকে টাইম ফ্রিডম দেয়। আজকে ফ্রাইডে বাংলাদেশের ছুটি, অনেক ইসলামিক কান্ট্রিতে আজকে ছুটি, আজকে ইন্ডিয়াতে হয়তো ওয়ার্কিং ডে, আমাদের এখানে সানডে ছুটি। আজকে আপনি আপনার টাইম চুজ করতে পারেন, আপনি কতক্ষণ সময় দেবেন। আপনি আপনার যে এক্সিস্টিং কাজ করছেন সেটার পাশাপাশি পার্ট টাইমে কাজটি করতে পারেন। ফিনান্সিয়াল ফ্রিডম আপনাকে দেয়, আপনি নিজে ডিসাইড করতে পারেন যে আপনি এখানে কত টাকা রোজগার করবেন। কেউ আপনার জন্য ডিসাইড করবে না যে আপনার চেক কত হবে, আপনার রেমুনারেশন কত হবে। আপনার পার্সোনাল ডেভেলপমেন্ট, এই বিজনেস আপনাকে শুধুমাত্র বিজনেস করতে শেখাবে না, আপনাকে একজন এন্টারপ্রেনার হিসেবে গড়ে তুলবে। আপনার পার্সোনাল ডেভেলপমেন্ট ঘটাবে বিভিন্ন ট্রেনিং এর মাধ্যমে। কোনো এমপ্লয়িজ আপনার দরকার নেই, কোনো ইনভেন্টরি, কোনো গোডাউন দরকার নেই, কোনো এডুকেশনাল কোয়ালিফিকেশন চাওয়া হয় না, কোনো রেন্ট ইলেকট্রিসিটি বিল আপনাকে পেমেন্ট করতে হয় না, কোনো লাইসেন্স পারমিটের বিষয় দরকার নেই। এখানে শুধু কোনো ইকুইপমেন্টস এর মেনটেনেন্স নেই। ভেরি লিটল মার্কেটিং কস্ট, অল্প মার্কেটিং কস্টের মাধ্যমে আপনি বিজনেসটা করতে পারেন। রিস্ক ভার্সেস রিওয়ার্ড রেশিও, অর্থাৎ আপনি যা রিস্ক নিচ্ছেন সেটা হচ্ছে শুধু সময়ের রিস্ক নিচ্ছেন, কিন্তু আপনি যা রিওয়ার্ড পেতে পারেন সেটা অ্যামেজিং। এই বিজনেস আপনাকে সেটা দিতে পারে। লেট মি ইন্ট্রোডিউস ইউ ইন্ডিয়াস নাম্বার 1 ডাইরেক্ট সেলিং কোম্পানি, প্রেস্টিজ মার্কেটিং প্রাইভেট লিমিটেড। আমি আপনাকে টার্নওভার ওয়াইজ ইন্ডিয়ার সবচেয়ে বড় নেটওয়ার্ক মার্কেটিং এর সঙ্গে আলাপ করাচ্ছি, প্রেস্টিজ মার্কেটিং প্রাইভেট লিমিটেড। কোম্পানি প্রোফাইল কি, যে কোম্পানি স্টার্ট করেছিলেন মিস্টার গৌতম বালি 2004 সালে। ওনাকে আমি ব্যক্তিগতভাবে চিনি, যিনি 1996 সাল থেকে 95-96 সাল থেকে উনি ডিরেক্ট সেলিং এর সঙ্গে যুক্ত হয়েছেন, এবং প্রায় 10 বছর বিভিন্ন কোম্পানিতে বিজনেস হেড হিসেবে কাজ করার অভিজ্ঞতা নিয়ে 2004 সালে নিজে শুরু করেন ওনার দুজন পার্টনারকে নিয়ে, মিস্টার কানওরবীর সিং এবং দীপক সিং স্যার। আপনারা কিছুক্ষণ আগের ভিডিওতেও দেখেছেন তাদের বক্তব্য। এই তিনজন যারা ডিরেক্ট সেলিং ইন্ডাস্ট্রির এক্সপার্ট লোক, তারা যদি আজকে সমষ্টিগতভাবে তাদের এক্সপিরিয়েন্স আমি হিসেব করি, তাহলে নট লেস দেন 75 ইয়ার্স তাদের এই অপরচুনিটির সঙ্গে তাদের যুক্ত হওয়ার সুযোগ। যে 2 কোটি ডিস্ট্রিবিউটর, যে কোম্পানি স্টার্ট হয়েছিল 2004 সালে 10টি প্রোডাক্টস নিয়ে, 6জন এমপ্লয়িজ নিয়ে এবং 2টো অফিস নিয়ে, আজকে সেই কোম্পানির প্রায় 2 কোটিরও বেশি ডিস্ট্রিবিউটর বেস শুধু ইন্ডিয়াতে, এবং তাছাড়াও আমরা 8টা কান্ট্রিতে ছড়িয়ে পড়েছি। 4000-এরও বেশি অনলাইন অফলাইন অফিস আছে আমাদের ইন্ডিয়ার মধ্যে, আছে 350-এরও বেশি প্রোডাক্টস পোর্টফোলিও। ইন্টারন্যাশনাল প্রেজেন্স আমাদের আছে থাইল্যান্ড, বাহরাইন, নেপাল, বাংলাদেশ, সৌদি আরবিয়া, ইউএই, ওমান, ঘানা এক্সেট্রা। এইসব দেশে আমাদের অলরেডি অফিস ওপেন হয়ে গেছে। গ্রোথ যদি আমি আপনাকে বলি, এটা এমন একটা কোম্পানির কথা বলছি যে কোম্পানির সঙ্গে কাজ করাটা একটা গর্বের ব্যাপার। 2004 সালে যখন টার্নওভার শুরু হয়েছিল তখন আমাদের টার্নওভার ছিল মাত্র 5 কোটি। 2005-06 পরের বছরে টার্নওভার 5 থেকে 10 কোটি, এবং 2006-07 আমাদের টার্নওভার প্রায় 30 কোটি টাকা। 2007-08 আমাদের টার্নওভার হয় 50 ক্রোর্স, 8-9 আমাদের টার্নওভার হয় 50 ক্রোর্স,
9 10 70 crores, then 89 crores, then 170 crores। অর্থাৎ প্রতি বছর তারপর থেকে আমরা দেখেছি 100 কোটির ওপর বা ডাবলিং হচ্ছে আমাদের টার্নওভার। এমন একটা কোম্পানি যে কোম্পানি প্রতি বছর যার অ্যাভারেজ গ্রোথ রেট হচ্ছে 79%। আপনি ডিরেক্ট সেলিং ছেড়ে দিন, অন্য অনেক কোম্পানিকে আপনি পাবেন না যে কোম্পানি লাগাতার এই 16-17 বছর গ্রোথের মধ্যে দিয়ে যাচ্ছে এবং 79% গ্রস আপনার রেট রয়েছে, অ্যাভারেজ গ্রস রেট রয়েছে, গ্রোথ রেট রয়েছে। আজকে আমি খুব প্রাউড ফিল করি যে আমি একটা গ্রোয়িং কোম্পানির সঙ্গে আছি। আমি এমন কোনো কোম্পানির সঙ্গে নেই যে কোম্পানি আজকে কেরিয়ার শুরু করার জন্য শুরু করেছে এবং আমাদের মতন লোকেদের মাধ্যম দিয়ে নিজের কেরিয়ার কোম্পানি করবে। আজকে একটা সফল কোম্পানির সঙ্গে নিজের কেরিয়ার করার সুযোগ আমার হয়েছে এবং আমি সেই সুযোগ আপনাকে দিয়ে দিচ্ছি। গ্লোবাল রিকগনিশন, প্রথম লাস্ট 3 ইয়ার্স এর মধ্যে 2018 সাল থেকে আমরা আজকে টপ 100 ডিরেক্ট সেলিং কোম্পানির মধ্যে চলে এসেছি এবং 2020-তে আমাদের র্যাঙ্ক 30th র্যাঙ্কে চলে এসেছিল। অর্থাৎ প্রথম 30টা কোম্পানির মধ্যে আমরা নিজেদেরকে আনতে পেরেছি। এডুকেশন সিস্টেম, এই বিজনেস কি গ্রোথ হচ্ছে শুধু তাই নয়, এই বিজনেসের এই গ্রোথটার বড় কারণ হচ্ছে এডুকেশন সিস্টেম। আমাদের বেশ কিছু প্রোগ্রাম আছে যে প্রোগ্রামের মাধ্যম দিয়ে কিন্তু আমরা এই বিজনেসটাকে গ্রো করতে পেরেছি। সেরকমই একটি ট্রেনিং আপনারা এখন আমার থেকে নিচ্ছেন, যেটাকে আমরা বলি সিএমপি ট্রেনিং। এরপর হচ্ছে ভেস্টিজ ইনিশিয়েশন প্রোগ্রাম, অর্থাৎ আপনি ভেস্টিজ বিজনেস কিভাবে শুরু করবেন। ভেস্টিজ লিডার কনক্লেভ, ভিএলসি, যেখানে আপনার 2 দিন আপনি একটা রেসিডেন্সিয়াল ওয়ার্কশপ করেন এবং আপনি জানতে পারেন ভেস্টিজ কি করে ভেস্টিজ আপনি লিডার হবেন, অ্যাজ এ লিডার আপনার কি রোল। মিট দ্য মিলেনিয়ার্স, যারা সফল ব্যক্তি আছেন তাদের আপনি থেকে জানতে পারবেন তাদের সফল হওয়ার স্টোরি। আপনি পাবেন আমাদের অ্যাশিওর ট্রেনিং, মিস্টার অফ মিলান ট্রেনিং, অ্যাওয়ার্ড ফাংশন, ডেল কার্নেগি, ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য বিগেস্ট ট্রেনিং ইনস্টিটিউট, তাদের থেকে ট্রেনিং, ভেস্টিজ ইউনিভার্স সিম্পোজিয়াম, হেলথ কেয়ার ট্রেনিং, এগ্রি ট্রেনিং, স্পেশাল ট্রেনিং। যে দেশে যে প্রোডাক্টস নেই আমরা ওদের সেই দেশে সেই ট্রেনিংটা করছি না, বাট অল ট্রেনিং প্রোগ্রামস আর অ্যাভেলেবেল। আপনি আমাদের ওয়েবসাইট, আমাদের ফেসবুক পেজ, সব জায়গাতে এগুলো পেতে পারেন। বাট ভেস্টিজ এগুলো প্রোভাইড করছে। অ্যাপার্ট ফ্রম ভেস্টিজ আমরা কি প্রোভাইড করছি, আমি আমার টিমের জন্য কি প্রোভাইড করছি, উই আর প্রোভাইডিং অ্যান অ্যাপ। আমরা কিছুদিনের মধ্যে একটা ভাইরাল করব, বিলিয়নিয়ার্স ব্লুপ্রিন্ট। অর্থাৎ আপনি যদি বিলিয়নিয়ার হতে চান তার ব্লুপ্রিন্ট এই অ্যাপস এর মধ্যে আছে। এখানে আপনি শুধুমাত্র ভিডিও দেখবেন, ট্রেনিং নেবেন শুধু তাই নয়, আপনি এখানে অ্যাক্টিভিটি করতে পারবেন, রিপোর্ট জেনারেট করতে পারবেন আপনার বিজনেসের। আপনি আইডেন্টিফাই করতে পারবেন সেই কোর লোকগুলোকে কারা আসলে সিরিয়াস এই বিজনেসে। কারণ যত আপনি কোর টিম ডেভেলপ করতে পারবেন তত আপনি দ্রুত ডেভেলপ করতে পারবেন আপনার বিজনেস। সুতরাং আইডেন্টিফাইং রাইট পিপল একটা হচ্ছে বড় ব্যাপার, এবং তার থেকেও বড় ব্যাপার হচ্ছে এই বিজনেসের জন্য যেটা প্রয়োজন সেটা হচ্ছে আপনার লিড জেনারেট করা, প্রসপেক্ট জেনারেট করা, আপনার লিস্ট জেনারেট করা। এই অ্যাপ আপনাকে হেল্প করবে সেই লিস্টটা জেনারেট করতে। চলুন আমাদের অ্যাচিভার্স এর সংখ্যা যদি আমি বলি, ইট ইজ अगेन এই ফিগার গুলো অনেক চেঞ্জ হয়ে গেছে। প্রায় 250টা লাক্সারি কার অলরেডি আমাদের চলে এসছে। 15,000-এরও বেশি লোক ফরেন ট্রিপ কোয়ালিফাই করেছে। 6,000-এরও বেশি লোক কার অ্যাচিভার অলরেডি গাড়ি নিয়ে নিয়েছে। এন্ড থাউজেন্ডস অফ ডিস্ট্রিবিউটার্স আছেন, হাজার হাজার লোক আছেন যেখানে লক্ষ টাকার উপর ইনকাম করছে। আমাদের কি প্রোডাক্টস আছে চলুন আমরা সেটা দেখি। আমাদের আছে আজকের দিনে সবচেয়ে বেশি নিড যে প্রোডাক্টস এর, সে হেলথ কেয়ার ডিভিশন, যেখানে আমরা ভেস্টিজ প্রাইম ডিভিশন করেছি, হার্ট রিলেটেড প্রোডাক্টস করেছি, আপনার ডায়াবেটিস রিলেটেড গ্লাইসেমিক হেলথ করেছি, আমরা জয়েন্টস এন্ড বোনস অর্থাৎ আর্থ্রাইটিসের প্রবলেমের জন্য প্রোডাক্টস করেছি, ইমিউনিটি বুস্ট আজকের দিনে সবচেয়ে প্রয়োজনীয় যে রেঞ্জ আমাদের অলরেডি আছে, ডিটক্সিফিকেশন এন্ড রিজুভিনেশনের প্রোডাক্টস আছে, ফিটনেস এর উপর প্রোডাক্টস আপনি পাবেন এবং ওমেন হেলথের উপর আপনি পাবেন। যে প্রোডাক্টস গুলো আপনার বডিতে নিউট্রিশন দেবে, হেলথ প্রবলেমকে সলভ করবে, আপনার ইমিউনিটিকে বুস্ট করবে, ডেডলি ডিজিজ থেকে আপনাকে প্রিভেন্ট করবে, বডিকে ডিটক্সিফাই করবে এবং আপনার বডিকে নরমালাইজ করবে। তাছাড়াও তাছাড়াও আমাদের কি প্রোডাক্টস আছে, আমাদের এগ্রিকালচারাল রেঞ্জের প্রোডাক্টস আছে, যেটা বিশেষ করে ইন্ডিয়াতে আছে, অন্যান্য কান্ট্রিতে এখনো সেই প্রোডাক্টসটা আমরা লঞ্চ করতে পারিনি। হেলথ ফুড আছে, যেখানে আপনি রাইস ব্রেন অয়েল, অলিভ অয়েল, ব্রেকফাস্ট সিরিয়াল থেকে শুরু করে টি, কফি, চকো বার থেকে শুরু করে আপনি সমস্ত কিছু পাবেন। প্রোটিন পাউডার, চকলেট ফ্লেভারের বাচ্চাদের জন্য অল দ্য হেলথ ফুড আপনি সেখানে পাবেন। ওরাল ক্যাটাগরিতে 3 ধরনের টুথপেস্ট, মাউথ ওয়াশ, আপনার টুথব্রাশ, আপনার থেকে শুরু করে আপনি এভরিথিং ইউ উইল গেট। হেয়ার কেয়ারের শ্যাম্পুস, হেয়ার স্পা, হেয়ার কন্ডিশনার, হেয়ার অয়েল আপনি সমস্ত কিছু পাবেন। ফেস কেয়ার আছেন, এয়ার পিউরিফায়ার আজকের দিনের দ্য মোস্ট মানে হাইয়েস্ট সেলিং প্রোডাক্টস, যে এভরিডে এই করোনা ভাইরাসের জন্য, কারণ আমাদের এই প্রোডাক্টসটা 99% জার্ম কিল করতে পারে করোনা ভাইরাস এন্ড সার্সের জন্য, দারুণ এফেক্টিভ, এবং যে কারণে ইন্ডিয়াতে এটা শুধুমাত্র লোকে ডোমেস্টিক কারণে ইউজ করছে না, এখন হসপিটালগুলোতেও এই প্রোডাক্টসটার প্রচলন প্রচুর হচ্ছে এবং প্রচুর সাপ্লাই হচ্ছে। আয়ুষান্তে একটা আয়ুর্বেদিক প্রপার্টি মেডিসিন রেঞ্জ, যেটা বিভিন্ন ধরনের ডিজিজ থেকে আপনাকে আপনার অর্গানকে বাঁচাতে পারে।
ট্রু ম্যান ছেলেদের জন্য একটা স্পেসিফিক রেঞ্জ, বডি কেয়ার রেঞ্জ যেখানে বডি স্প্রে, পারফিউম স্প্রে, পকেট স্প্রে, বডি লোশন, বডি ওয়াশ, হ্যান্ড ওয়াশ, ফুট ক্রিম, কি নেই যা আপনি চাইবেন সবকিছুই আপনার জন্য আছে। এবং এক ধরনের কমপ্লেকশন বার, 3 ধরনের সোপ। স্কিন ফর্মুলা 9 আর একটা হাই এন্ড স্কিন ট্রিটমেন্টের প্রোডাক্টস, দুর্দান্ত ইন্টারন্যাশনাল কোয়ালিটি প্রোডাক্টস, হাই ওয়েস্ট রেঞ্জের প্রোডাক্টস, আপনার হোম কেয়ারের প্রোডাক্টস যেখানে আপনার ডিশ ওয়াশিং লিকুইড, ডিটারজেন্ট পাউডার, লিকুইড ডিটারজেন্ট পাউডার, ফ্লোর ক্লিনার, টয়লেট ক্লিনার থেকে শুরু করে আপনি এভরিথিং আপনার ঘরের পরিচর্যার জন্য পাবেন। মিস্টার অফ মিলান একটা ইটালিয়ান কসমেটিক্স যেটা আপনার কালার কসমেটিক্স এর স্বপ্ন, বিজনেস করার স্বপ্ন বা ব্যবহার করার স্বপ্ন পূরণ করতে পারে। জিও গার্ডেন স্পেসিফিক্যালি মহিলাদের জন্য এই রেঞ্জটা আসছে। এটা ইন্টিমেট ওয়াশ, স্যানিটারি ন্যাপকিন এবং প্যান্টি লাইনারের মাধ্যমে। এবং ওয়াটার পিউরিফায়ার অর্থাৎ আপনি শার্পের সঙ্গে শার্প যেমন আমাদের এয়ার পিউরিফায়ার দিচ্ছে, সেই সাথে আমাদের সাপ্লাই করে ওয়াটার পিউরিফায়ার যেটা শুধুমাত্র ভেস্টিজ মার্কেটিং করে। এবং শার্পের ফিচার একটা এমন একটা জাগ, এমন একটা মাগ যেটা আপনাকে অল টাইম পিউরিফাইড ওয়াটার দেয়। ফ্রেন্ডস চলুন আজকে আমি কিছু স্পেসিফিক প্রোডাক্টস এর কথা বলি, যে প্রোডাক্টস এর কথা এখন এই মুহূর্তে আমাদের না না বললেই নয় এবং এই মুহূর্তে আপনাদের প্রত্যেকের দরকার। ইনভিগো ফ্রেশন আপ ড্রিঙ্ক, এটা একটি এনার্জি ড্রিঙ্ক আমরা বলতে পারি। ফ্রেশন আপ ড্রিঙ্ক একটা রিফ্রেশিং অরেঞ্জ ফ্লেভারের ড্রিঙ্ক যেটা ফিল্ড উইথ গুডনেস অফ ভিটামিন সি এন্ড জিঙ্ক। আজকের দিনে প্রত্যেকটা লোক ডক্টরের কাছে যাবেন বা করোনা ভাইরাসের সিমটম হলেই কি খেতে বলছে? জিঙ্কোভিটা খেতে বলছে। কেন? কারণ এর মধ্যে ভিটামিন সি এবং জিঙ্ক আছে। এবং এই দুটো প্রোডাক্টস এই এই আমাদের যে যখন ফ্রেশন আপ ড্রিঙ্ক হয়েছিল, যখন করোনা ভাইরাসের কখনো দেখাই মিলছিল না, সে সময় থেকে ভেস্টিজ এই প্রোডাক্টসটা প্রমোট করে। কারণ কি? এটা ইমিউন সিস্টেমের জন্য ভীষণ ইম্পর্টেন্ট রোল প্লে করে ভিটামিন সি এন্ড জিঙ্ক। এবং ইট ইজ ইজি টু প্রিপেয়ার এন্ড হ্যাজ আ ফ্রেশ জুসি টেস্ট টু গিভ ইউ স্প্ল্যাশ অফ ফ্রেশনেস। এটা এমন একটা ফ্রেশ জুসি ব্যাপার যেটা আপনাকে ফ্রেশনেস দেবে। আজকের দিনে আমরা এই গরমের সময় কি হয়, বাড়িতে কোল্ড ড্রিঙ্কস এনে রাখি, যেটা একটা বর্জনীয় প্রোডাক্ট। বেসিক্যালি এটাকে বর্জন করা উচিত, কারণ এটা হেলথের জন্য, আপনার ইমিউন সিস্টেমকে ধ্বংস করার জন্য যথেষ্ট ভালো একটা প্রোডাক্ট। সুতরাং সুতরাং সেই কোল্ড ড্রিঙ্ককে বাড়ি থেকে ঢুকতে না দিয়ে সেই জায়গায় আপনার এনে রাখা উচিত ফ্রেশন আপ ড্রিঙ্ক। আপনাকে দরকার হলে যখনই আপনার বাচ্চা খেতে চাইবে এই ধরনের কোল্ড ড্রিঙ্ক কাইন্ড অফ, আপনি তখন ঠান্ডা জলের সঙ্গে মিক্স করে এটাকে খাওয়াতে পারেন। এর মাধ্যমে তার ইমিউন সিস্টেমটা স্ট্রং হবে। পার সার্ভিং 30 গ্রাম সার্ভিং অ্যাপ্রক্সিমেট 40 mg ভিটামিন সি এবং 6.32 mg জিঙ্ক আপনার প্রত্যেকটা সার্ভিং এর মধ্যে আপনার যাচ্ছে। ইম্পর্টেন্স অফ ভিটামিন সি এন্ড জিঙ্ক কি? এটা আপনার ইমিউনিটিকে বিল্ড করে, আপনার এজ রিলেটেড যে আই ডিজিজ আছে সেটাকে রিস্কটাকে কমিয়ে দেয়। যাদের ঠান্ডা লাগার ধাত আছে বা সর্দি কাশির ধাত আছে তাদের যদি হয় সেটাকে রিডিউস করে, লেংথ এন্ড সিভিয়ারিটি অফ কোল্ড এটা কমিয়ে দেয়। হেল্পস ইন দ্য মেনটেনেন্স অফ দ্য স্কিন, এটা আপনার স্কিনের মেনটেনেন্সের জন্য এটা আপনার খুব ভালো কাজ করে, আপনার স্কিনের জন্য এটা খুব ভালো। প্রত্যেকের ঘরে ঘরে আজকে এই প্রোডাক্টটা থাকা উচিত। আরেকটি প্রোডাক্টস আপনাকে বলবো সেটা হচ্ছে আমাদের ইনভিগো প্রোটিন পাউডার। এটা একটা হেলদি প্রোটিন। ইনভিগো নামটা কোত্থেকে এসছে? আপনার ইমিউনিটি, ভাইটালিটি এবং গ্রোথ এটা দেয়। এটা বিশেষত আমরা বাচ্চাদের জন্য রেকমেন্ড করি, কারণ তাদের ভাইটালিটি, গ্রোথ এবং ইমিউন সিস্টেমকে স্ট্রং করা ভীষণ দরকার। এটা লো ফ্যাট মিল্ক এবং ওয়ে প্রোটিন ফুড সাপ্লিমেন্ট। লো ফ্যাট, এটার মধ্যে খুব ফ্যাটি প্রোগ্রাম নেই, ফ্যাটি সাবস্টেন্স নেই। ইন্ডিগো প্রোটিন পাউডার হচ্ছে এনরিচড উইথ ডিএইচএ। এটা এমন একটা হেলদি জিনিস, এটার মধ্যে ডিএইচএ আছে যেটা আপনার বাচ্চার কগনিটিভ এবিলিটি, তাদের হাইবার অ্যাক্টিভিটি থাকলে সেটাকে নর্মালাইজ করবে, তাদের ব্রেনের কাজ গ্রোথ ভালো করবে, তাদের মেমোরাইজেশন ভালো করবে, তাদের কগনিটিভ এবিলিটি, যৌক্তিক লজিক্যাল জিনিস বোঝার এবিলিটি অনেক বেশি তৈরি হবে। ইনভিগো প্রোটিন পাউডার কন্টেন্স ভিটামিন এ, সি, ডি, বি1, বি2, বি6 এন্ড বি12 অ্যালং উইথ ফলিক অ্যাসিড। শুধুমাত্র আপনি একটা প্রোটিন পাউডার খাওয়াচ্ছেন না, তার সঙ্গে আপনি ভিটামিন এ, সি, ডি, বি1, বি2, বি6 এবং বি12 এবং ফলিক অ্যাসিড আপনি দিচ্ছেন। এবং এটা রিচ সোর্স অফ ক্যালসিয়াম এন্ড মিনারেলস। আপনার বডিতে যে ক্যালসিয়াম মিনারেলস দরকার হয়, অর্থাৎ মাইক্রোনিউট্রিয়েন্টস, ম্যাক্রোনিউট্রিয়েন্টস সব ধরনের জিনিস আপনি এটা থেকে পেতে পারেন। আরেকটি প্রোডাক্টসের কথা বলবো, আরেকটি অ্যামেজিং প্রোডাক্টস, যেটার আমি জানি না এই প্রোডাক্ট সম্বন্ধে আপনারা কতটা বুঝতে পেরেছেন, বাট এটা একটা ফরচুন তৈরি করার প্রোডাক্টস তৈরি হতে পারে। এই একটা প্রোডাক্টস আপনাকে লক্ষ লক্ষ টাকার ইনকাম দিতে পারে যদি আপনাকে এটা রাইট মার্কেটিং করতে পারেন। ভেস্টিজ বেসলিম শেক। আজকে আমাদের ওয়েট ম্যানেজমেন্ট এত ইম্পর্টেন্ট। আপনি ডক্টরের কাছে গেলে যে কোনো রোগের জন্য যদি আপনি যান, আপনাকে প্রথমেই একটা কথা বলে যে স্যার আপনাকে ওয়েট লুজ করতে হবে। আপনি ডায়াবেটিক হন, আপনি হার্টের প্রেশারের রোগী হন, আপনি ব্লাড প্রেশারের রোগী হন, আপনি আর্থারাইটিসের রোগী হন, সবার আগে ডক্টর আপনাকে রেকমেন্ড করে আপনার ওয়েট লুজ করুন। অন্তত 80% পেশেন্টের ক্ষেত্রে এটাই হয়।
সুতরাং 80% পেশেন্টের জন্য এই একটা প্রোডাক্ট এফেক্টিভলি কাজ করে, সেটা হচ্ছে ভেসলিন শেক। এটা একটা স্পেশাল ফর্মুলা, যেটা স্পেশালি ফর্মুলেটেড উইথ ইউনিক ব্লেন্ড অফ হাই কোয়ালিটি প্রোটিন এন্ড ফাইবার সোর্সেস। হাই কোয়ালিটি প্রোটিন এবং ফাইবার দিয়ে এটা তৈরি। এটা কি করে, এটা আপনাকে সবসময়, এটা একটা মিলের সাবস্টিটিউট হিসেবে আপনি খাবেন। অর্থাৎ আপনি যদি লাঞ্চ স্কিপ করতে চান বা ডিনার স্কিপ করতে চান, করুন, তার এগেনস্টে আপনি 1 গ্লাস আপনি ভেসলিন শেক খান। এটা আপনাকে কি করবে, সবসময় আপনাকে মনে করাবে আপনার পেটটা ভর্তি আছে। আমাদের যে কিছুটা সময় হলেই খিদে খিদে একটা ভাব থাকে, যেটা আমাদের আসলে মনের খিদে বা চোখের খিদে। কারণ খিদে আমাদের এইটুকুনি খাবারের প্রয়োজন, আমরা খাই কিন্তু যথেষ্ট পরিমাণে বেশি। এই যে বা আমাদের বাড়ির লোকেরাই, মারা যে ছেলেকে আদর করে আরো খা, অল্প খেলো, এই দুঃখের কথা বলে আমাদের যে অতিরিক্ত খাওয়াচ্ছে, পরক্ষান্তরে বেসিক্যালি আমাদের অসুস্থ তৈরি করে ফেলছে। সো এই ভেসলিন শেক কি করবে, আপনার খিদেটা বেশি হতে দেবে না, কারণ এর মধ্যে ফাইবার আছে। ফাইবার আপনাকে অনেকক্ষণ ফুল রাখতে সাহায্য করে। ওয়ান সার্ভিং ফাইবারের মধ্যে এই শেকে অনেকেই ঘাবড়ে যাবেন, মাত্র 1 গ্লাস এই খেলে আমার শরীরের সমস্ত ভিটামিন মিনারেলস বা আমাদের এক খাওয়াতে আপনার একটা মিলের মধ্যে যেগুলো আছে সেগুলো সব পেয়ে যাবো। হ্যাঁ, পেয়ে যাবেন, কারণ এর মধ্যে এনার্জি আছে 104 কিলো ক্যালোরি, প্রোটিন আছে 9.78 গ্রাম, ফাইবার আছে 4 গ্রাম, এবং এবং 22টা এসেনশিয়াল ভিটামিনস এন্ড মিনারেলস। অর্থাৎ আপনি খাবারের মধ্যে কত ভিটামিন মিনারেলস প্রোটিন খাচ্ছেন আপনি নিজেও ক্যালকুলেট করে বলতে পারবেন না। কিন্তু এখানে একটা সার্ভিং এ আপনি কি খাচ্ছেন আপনি এটা ভালো মতন জানতে পারছেন। সুতরাং আপনার বডির যে রিকোয়ারমেন্ট সেটা ফুলফিল করে দিচ্ছে একটা ভেসলিন শেকের 1 গ্লাস শেক। এটা ওয়েট লসের জন্য, এটা একটা সায়েন্টিফিক রিজন। ওয়েট লসটা কি, বেসিক্যালি আপনি কত ক্যালোরি ইনটেক করছেন আর কত ক্যালোরি বার্ন করছেন, এটার উপরে আপনার ওয়েট গেইন হয় বা ওয়েট লুজ হয়। যখন আমরা ইনটেক অনেক বেশি করি কিন্তু সেই অনুযায়ী এফোর্ট করি না, এখন যেমন আমাদের ওয়ার্ক ফ্রম হোম, এখন আমাদের সবচেয়ে বেশি ওয়েট গেইন করার একটা মানে মানে সময় চলে এসছে, যে আপনি বাড়িতে হয়তো এক্সারসাইজ করছেন না বা আপনি হয়তো ক্যালোরি বেশি বার্ন করছেন না, তাহলে আপনি কিন্তু বাড়িতে আছেন মানে আপনার সময়ে সময়ে খাওয়াটাও ঠিক হয়ে যাচ্ছে, আপনি হয়তো অনেক ক্যালোরি গেইন করে যেতে পারেন। তো সুতরাং ক্যালোরি বার্নিংটা ইম্পর্টেন্ট। সে কারণে সবচেয়ে ভালো হয় এই সময় যদি আপনি এক বেলা আপনার মিল স্কিপ করেন এবং আপনি ভেসলিন শেক খান, কারণ এটা একটা নিউট্রিয়াস ওয়েতে আপনার ক্যালোরি ইনটেকটাকে মেনটেন করে। ভেসলিন শেক প্রোভাইডস কমপ্লিট নিউট্রিশন অফ এ ব্যালেন্সড মিল। একটা ব্যালেন্সড মিল যেরকম হওয়া উচিত সেটার একটা কম আপনার 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 ধরুন আপনার বাচ্চার বয়স 13 বছর 14 বছর, সে অনেকটা ওভারওয়েট, আপনি মনে করছেন আপনার বাচ্চাকে না খেলে বোধহয় তার কোনো সমস্যা হবে না, তার কাছে যথেষ্ট ফ্যাট আছে, প্রয়োজনে সে ফ্যাট বার্ন করে নেবে, আপনার বডি কিন্তু তাকে ভেসলিন শেকের আওতায়ও আপনি আনতে পারেন। সো ওভারলোডিং আননেসেসারি ফ্যাট বা ক্যালোরি এটা ভেসলিন শেকের মাধ্যমে আসবে না। এবং যারা ওয়েট লুজ করতে চান বা ওয়েট মেনটেন করতে চান, এটা তাদের জন্য একটা সিম্পলেস্ট হেলদিয়েস্ট ওয়ে। না খাওয়াটা ওয়েট লুজ করার কোনো ওয়ে নয়। আপনি না খেলে, খাবার বন্ধ করে দিলে আপনি ওয়েট লুজ করবেন, তার সাথে অনেক ডিজিজ আপনার কাছে চলে আসতে পারে। কেন চলে আসতে পারে, তার কারণ হচ্ছে আপনার বডিতে নিউট্রিশন যাচ্ছে না। বাট ভেসলিন শেকের মাধ্যমে করার মাধ্যমে এটার মধ্যে আপনার কোনো নিউট্রিশাস ওয়েতেই হচ্ছে, কোনো ধরনের আপনার বডিতে নিউট্রিশনের অভাব তৈরি হচ্ছে। ওয়েট ম্যানেজমেন্ট উইথ ভেস্টিজ প্রোটিন পাউডার। আপনি ভেসলিন শেকের সাথে আরেকটি প্রোডাক্ট নিতে পারেন, সেটা হচ্ছে ভেস্টিজ প্রোটিন পাউডার। আজকে আপনার ইমিউন সিস্টেম ঠিক রাখার জন্য এই প্রোডাক্টটাও দরকার, কারণ প্রোটিন কি করে, প্রোটিন আমাদের বডির নারিশমেন্ট করে, এটা ভাইটাল সোর্স অফ নারিশমেন্ট অফ দ্য বডি। আমাদের আমাদের যে অ্যামিনো অ্যাসিড আছে, এর মধ্যে যে অ্যামিনো অ্যাসিড দিয়ে প্রোটিন তৈরি হয় সেটা আমাদের বডির ব্লকস তৈরি করে, বডির গ্রোথের জন্য এটা খুব ইম্পর্টেন্ট। যে কারণে দেখবেন যারা জিম করে, যারা অনেক হার্ড ওয়ার্ক করে, তারা প্রোটিন শেক খায়। তার একটা বড় রিজন হচ্ছে আপনার বডিতে যদি মাসল তৈরি করতে চান, আপনি বডি যদি ভালো তৈরি করতে চান, তাহলে আপনাকে আপনাকে প্রোটিন পাউডার নিতে হবে। কারণ এটা মেজর রোল প্লে করে কিসের, ডেভেলপমেন্ট অফ সেলস। আমরা কিসের সমষ্টি, সেলের সমষ্টি। সুতরাং আমার সেল যদি ভালো থাকে, সেল যদি ডেভেলপ হতে থাকে, আমার সেল যদি গ্রোথ হয়, তাহলে আমার স্কিনও ভালো থাকবে, আমার হেলথও ভালো থাকবে, আমার বডি সমস্ত কাজ খুব ভালো করতে পারবে, এবং এটা ফ্লুইডস ইন দ্য বডিতে এটা তৈরি করতেও সাহায্য করে। অর্থাৎ এটার ভাইটাল রোল কিসের, গ্রোথের ক্ষেত্রে, রিপেয়ারের ক্ষেত্রে, মেনটেনেন্সের ক্ষেত্রে। রিপেয়ার মানে আপনার বডিতে প্রয়োজন মানে প্রতিনিয়ত যে ধরনের ড্যামেজ হচ্ছে, যে ধরনের খাবার দাবারের মাধ্যমে হোক, পলিউশনের মাধ্যমে হোক, যেভাবে আমাদের শরীরের ভেতরটা ড্যামেজ হচ্ছে, সেটাকে রিপেয়ার করার জন্য প্রোটিন পাউডার অবশ্যই নেওয়া প্রয়োজন। এমন একটা প্রোডাক্ট, আমাদের যে স্ট্রেসফুল লাইফ আছে, বিজি আছে, আমাদের বডিতে এনাফ প্রোটিন ডায়েট কিন্তু আমরা নিই না। এবং আমাদের একটা সার্ভিং এ 8.2 গ্রাম পোর্শন আপনার প্রোটিন
আমাদের বডিতে যায়। এর পাউডারের বেনিফিটস কি? এটা আপনার ফ্যামিলির জন্য একটা আইডিয়াল প্রোডাক্ট, বিশেষ করে এই করোনা বা প্যান্ডেমিকের টাইমে। এটা লো ফ্যাট সয় এবং ওয়ে প্রোটিন ফুড সাপ্লিমেন্ট। এটা রিচ সোর্স অফ 20 অ্যামিনো অ্যাসিডস। আপনার 20 অ্যামিনো অ্যাসিডস আপনি এর মধ্যে পাবেন। এটা লো ইন ফ্যাট, হাই ইন প্রোটিন। এটা ফ্যাট কম এবং প্রোটিন অনেক হাই আছে এবং ইজি টু ডাইজেস্ট। এটা সহজে ডাইজেস্ট হতে পারে। চলুন আরেকটা প্রোডাক্টসের কথা বলি, ফাইবার। প্রত্যেকটা লোকের আমার মনে হয় বাড়িতে এমন কোনো প্রবলেম, মানে এমন কোনো ফ্যামিলি নেই যেখানে ডায়াবেটিস, কনস্টিপেশনের প্রবলেম, ওয়েট ম্যানেজমেন্টের প্রবলেম নেই। ফাইবার আপনার এই তিনটে সলিউশন দিতে পারে। এর বেনিফিটস কি? এটা আপনার বাউল সিস্টেমকে নর্মালাইজ করে, অর্থাৎ আপনার পেটকে পরিষ্কার রাখে। ইট হেল্পস মেনটেন বাউল হেলথ। এটা আপনার বাউল হেলথ অর্থাৎ আপনার ইন্টেস্টাইনে যেখান থেকে আমাদের ওয়েস্ট গুলো বের হয় সেই জায়গাতে আপনার বডিকে সুস্থ রাখে এবং আপনার কোলন ক্যান্সার থেকে আলটিমেটলি আপনাকে সেভ করতে পারে। এটা লোয়ার্স কোলেস্টেরল লেভেল। এটা আপনার কোলেস্টেরল, ব্যাড কোলেস্টেরলকে এটাকে লোয়ার করে, এটাকে কমায়। হেল্পস কন্ট্রোল ব্লাড সুগার লেভেল। এটা এমন একটা হেলদি ডায়েট যেটা আপনার টাইপ 2 তে অর্থাৎ ইনসুলিন নেওয়ার মতন পজিশনে আপনার বডিকে নিয়ে যায় না। আপনার বডিতে যে সুগার আছে সেটাকে অ্যাবজর্ব করতে সাহায্য করে। এইডস ইন অ্যাচিভিং হেলদি ওয়েট। আপনি যদি হেলদি ওয়েট খেতে যান, আমাদেরকে ডক্টর কি বলে? বেশি করে স্যালাড খেতে বলে। কেন? স্যালাড হচ্ছে রিচ ইন ফাইবার। যত বেশি আপনি ফাইবার জাতীয় খাবার খাবেন, ফাইবার জাতীয় খাবার নিজে ডাইজেস্ট হয় না, অন্যকে ডাইজেস্ট হতে সাহায্য করে, যেমন হচ্ছে শসা বা ক্ষীরা। সো এটা আমরা যখন খাই, এটা আমাদের অনেকক্ষণ ধরে মনে হয় আমাদের পেটটা ভরে আছে, কারণ কি? এটা সহজে ডাইজেস্ট হতে চায় না। সো সুতরাং ফাইবার এমন একটা প্রোডাক্ট যেটা আপনাকে একটা ফুল ব্যাপার থাকবে, আপনার পেটটা ভর্তি ভর্তি লাগবে, আপনার ক্রেভিংটা হবে না। এবং এটা কি করে? শরীর থেকে বেরোনোর সময় আপনার বডিতে যে নোংরা ওয়েস্ট জমে আছে সেটাকে বার করে দেয়। সো বাওয়েল মুভমেন্টের জন্য এটা খুব ভালো। কনস্টিপেশনের প্রবলেম, যাদের ব্লাড সুগার আছে, যাদের কোলেস্টেরলের প্রবলেম আছে, যাদের একটা ওয়েট ম্যানেজমেন্টের বিষয় রয়েছে, তারা এই প্রোডাক্টটা অবশ্যই অবশ্যই নেবেন এবং দারুণ রেজাল্ট পাবেন। চলুন আজকে আমি আপনাকে এতগুলো প্রোডাক্টস ব্যবহার করতে বলছি। এই প্রোডাক্টস গুলো আপনি কেন ব্যবহার করবেন? আমি আপনাকে কিছু হেলথের প্রোডাক্টস এর ডিটেইলিং করলাম, আমি আপনাকে সমস্ত ধরনের প্রোডাক্টস এর কথা বললাম। এই প্রোডাক্টস গুলো আপনি কেন ব্যবহার করবেন তার কারণ হচ্ছে এই প্রোডাক্টস গুলো আমি বলি না বলি আজকে এমন কোনো বাড়ি নেই যার বাড়িতে ভিটামিন সি বা জিঙ্কের কোনো সাপ্লিমেন্টস নেই। অবশ্যই আপনি ইউজ করছেন, বাট আপনি কোথা থেকে কিনছেন? আপনি কিনছেন কোনো একটা দোকান থেকে। আচ্ছা, দোকান থেকে কি আপনাকে কোনো ডিসকাউন্ট দিচ্ছে? দিচ্ছে না। বাট ভেস্টিজ আপনাকে 10 to 20% ডিসকাউন্ট অফার করছে। যে দোকান থেকে আপনি পারচেজ করছেন সেখানে আপনাকে প্রতি মাসে কি ফ্রি প্রোডাক্টস দেওয়ার কোনো সুযোগ দিচ্ছে? যে প্রতি মাসে আপনি আমার থেকে প্রোডাক্টস করবেন, চলুন আমি আপনাকে 2%, 5%, 10% এর প্রোডাক্ট ফ্রি দেবো। দিচ্ছে না। বাট ভেস্টিজ আপনাকে প্রায় 10% এর মতন এমআরপিতে ফ্রি প্রোডাক্টস এর স্কোপ দিচ্ছে। অর্থাৎ আপনি হয়তো একটা 1000 টাকার প্রোডাক্টস কিনলেন, তো 100 টাকার মতন প্রোডাক্টস আপনি ফ্রিতে পাচ্ছেন। সো আপনি ভেস্টিজের প্রোডাক্টস কিনতে বেশি পছন্দ করবেন না সেই দোকান থেকে কিনতে বেশি পছন্দ করবেন? থার্ড, কোনো অফার বা স্কিম বা কোনো লয়্যালটি বোনাস আপনাকে দিচ্ছে? কখনোই আপনাকে দিচ্ছে না। বাট এখানে আপনাকে প্রায় 20% প্রোডাক্টস কোম্পানি আপনাকে 4th মান্থের মধ্যে ফ্রি দিচ্ছে। ইন্ডিয়ার ক্ষেত্রে সেটা 2500, বাংলাদেশের ক্ষেত্রে সেটা প্রায় 6400 টাকার প্রোডাক্টস আপনাকে কোম্পানি ফ্রিতে দিচ্ছে। সো সুতরাং আপনি প্রতি মাসে যদি একটা প্রোডাক্টস বা কিনছেন অ্যাজ এ লয়াল কাস্টমার হিসেবে, প্রতি 4 মাস অন্তর অন্তর আপনি ফ্রি প্রোডাক্টস পেতে থাকবেন ভেস্টিজ থেকে, যেটা কোনো দোকানদার আপনাকে 4 মাস ছেড়ে দিন 14 মাস পর পরও কি কোনো মাসের প্রোডাক্টস ফ্রি দিয়েছে? দেয়নি। তো ফ্রেন্ডস, আমি আপনাদেরকে একটাই কথা বলবো, এখানে অ্যাজ এ কনজিউমার হিসেবে আপনি এখানে অনেক কিছু বেনিফিটস পেতে পারেন। লাস্ট বাট নট দ্য লিস্ট, সেটা হচ্ছে ক্যাশব্যাক। ক্যাশব্যাক, যদি আপনি এই প্রোডাক্টসটা পারচেজ করছেন তার এগেইনস্টে আপনি কোনো ইনকামের অপরচুনিটি পাচ্ছেন না, বা আপনি প্রোডাক্টসটা কেনার জন্য কোম্পানির তরফ থেকে আরো কোনো ফার্দার হোলসেল প্রফিট বা ক্যাশব্যাক আপনি পান, দোকান থেকে কিনলে পান না। বাট ভেস্টিজ আপনাকে মিনিমাম 5% to 11% ক্যাশব্যাক অন শপিং, আপনার যে শপ করছেন তার উপর যে বিজনেস ভলিউম হচ্ছে, যে পয়েন্টস হচ্ছে, তার উপর 5 to 11% আপনাকে ক্যাশব্যাক করার বেনিফিট দেয়। সো এখানে আরো একটা বড় বেনিফিটের কথা বলি, যেটা এখানে লেখা নেই, সেটা হচ্ছে যে 100% স্যাটিসফ্যাকশন গ্যারান্টি। দোকান থেকে কোনো কিছু প্রোডাক্ট কিনে আনার পর যদি আপনার প্রোডাক্টটা ভালো না লাগে, সেটাকে আপনি ফেরত করতে পারেন না। বাট ভেস্টিজ আপনাকে গ্যারান্টি দেয়, যদি সে প্রোডাক্টটা আপনি 10% এরও কম ইউজ করেছেন এবং আপনার যদি সেই প্রোডাক্টটা ভালো না লাগে, আপনি তার রিজন লিখে
ভেস্টিজে প্রোডাক্টটা জমা দিন এবং আপনি ক্যাশ ভাউচার নিয়ে যান, যেটা দিয়ে আপনার অন্য কোনো প্রোডাক্ট ভালো লাগলে সেটা আপনি পারচেজ করতে পারেন। অর্থাৎ যদি আপনি স্যাটিসফাইড না হন, আপনি সেই প্রোডাক্টটা ফেরত নিতে পারেন। ভেস্টিজ 30 দিনের মধ্যে আপনাকে অঙ্গীকারবদ্ধ সেটা আপনাকে ফেরত দিতে। ফ্রেন্ডস, এই বেনিফিটস গুলো কি সেই দোকান থেকে আপনি পেতে পারেন? তাহলে একজন কনজিউমার হিসেবে কোন দোকানটা চুজ করা প্রয়োজন? ভেস্টিজ না আপনার সে পাড়ার দোকান যেখান থেকে আপনি 10 বছর, 15 বছর, 20 বছর ধরে প্রোডাক্ট কিনছেন, কিন্তু কোনো ধরনের আলাদা এক্সট্রা বেনিফিট আপনি পাচ্ছেন না। সো রেগুলার শপ না আমাদের শপ, যেটা আমি চুজ করেছি আমার মতন কোটি কোটি লোক চুজ করছে, সেই শপে আসবেন, নাকি আপনি সেই পুরনো পন্থায় থাকবেন যেখান থেকে আপনার কাছে কোনো বেনিফিটস আসবে না? চলুন, তাছাড়াও ইন্ডিয়াতে ভেস্টিজ দেয় বেস্ট ডিলস, অর্থাৎ যে প্রোডাক্ট ভেস্টিজ তৈরি করছে না সেই প্রোডাক্টসও আপনি যেখানে যেগুলো ফ্লিপকার্ট বা অ্যামাজন বা বিভিন্ন ওয়েবসাইট থেকে কিনছেন, সেই প্রোডাক্টসও আপনি কিনতে পারেন ভেস্টিজ বেস্ট ডিল। সে ধরনের প্রায় 3000 ব্র্যান্ডের সঙ্গে অ্যাসোসিয়েট হয়ে জেনুইন প্রোডাক্টস আপনি পেতে পারেন বেস্ট ডিলের মাধ্যমে এবং আপনার ভেস্টিজ বিজনেসকে এগিয়ে নিয়ে যেতে পারেন। চলুন, আজকে আমি আপনাদেরকে এই প্ল্যানটা কেন শেয়ার করছি বা এই প্রোডাক্ট সম্বন্ধে কেন জানাচ্ছি বা এই দোকান বদলের কথা কেন বলছি, তার কারণ হচ্ছে এখানে একটা দারুণ অপরচুনিটি লুকিয়ে আছে, যেখানে আমরা বলছি মার্কেটিং প্ল্যান, যেটার আজকের দিনের প্রত্যেকটা ঘরে ঘরে দরকার। এই মার্কেটিং প্ল্যানের গুণটা কি? কেরিয়ার আপনি কিভাবে করতে পারবেন? সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে অ্যাকিউমুলেটিভ প্ল্যান, অর্থাৎ প্রতি মাসের বিজনেস যোগ হতে হতে এটা আপনাকে উপরের দিকে নিয়ে যাবে। আজকে ভেস্টিজের যে এত ভালো গ্রোথ হয়েছে তার একটা বড় কারণ হচ্ছে অ্যাকিউমুলেটিভ প্ল্যান। এখানে শুধু প্রমোশন আছে, কোনো ডিমোশন নেই। অর্থাৎ একটা লেভেল আপনি রিচ করলে আপনি সেখান থেকে নিচে নেমে আসেন না। যেহেতু ডিমোশন নেই, এখানে আপনার বিজনেস কখনো জিরো হয় না। কোনো রিকোয়ালিফিকেশন নেই। অনেক নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানি বা ডিরেক্ট সেলিং কোম্পানিতে আমরা দেখেছি ফরেন ট্রিপ কোয়ালিফাই করতে হয় এভরি ইয়ার, কার অ্যাচিভ করতে হয় এভরি ইয়ার। প্রতি বছর আপনাকে কোনো না কোনো টার্গেট আপনাকে কোম্পানি দেয়, বাট এখানে সেই ধরনের কোনো রিকোয়ালিফিকেশন প্রসেস নেই। একবার আপনি যেটা কোয়ালিফাই করছেন ফর লাইফ কোয়ালিফাই করছেন। ডিরেক্টর বোনাস কম্প্রেসেস ডাউনওয়ার্ড, অর্থাৎ আপনার কাছে ডাউনওয়ার্ডস, অর্থাৎ আপনার টিমের মধ্যে যদি একটা টিম আপনি বড় ডেভেলপ করেন, সেখানে যদি যারা কোয়ালিফাই না করছে তারা যে সাইডে ভলিউম করছে তার উপর আপনার কাছে কমিশন আসে এবং আপনার ফার্স্ট কোয়ালিফাইড লেভেলকে ধরা হয় ফার্স্ট লেভেল হিসেবে। অর্থাৎ আপনি আনলিমিটেড ডেপথ অফ দি আনলিমিটেড ডেপথ নট আ কোয়ালিফাইড লেভেল অফ দি আপনি এই বেনিফিটস পেতে পারেন। লিডারশিপ বোনাস রোলস আপ, কোনো রিনিউয়াল ফিজ নেই, ইঞ্জিনিয়ার টু মেক ইউ ওয়েলদি। এটা আপনাকে এমনভাবে তৈরি করা হয়েছে যেটা আপনাকে ওয়েলদি তৈরি করবে। 9 ধরনের রোজগার কি আছে ভেস্টিজে, সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করুন। রিটেল প্রফিট 10 to 20%, পারফরমেন্স বোনাস যেটা ক্যাশব্যাক নিজের বিজনেসের উপর 5 to 11%, এবং যাদেরকে আপনি আনবেন তাদের থেকেও গ্যাপ কমিশন আপনি আর্ন করবেন পারফরমেন্স বোনাসের মধ্যে দিয়ে। এরপর থেকে যে ইনকাম গুলো শুরু হয় সেটা হচ্ছে গ্লোবাল টার্নওভারের উপর কোম্পানি ব্রোঞ্জ ডিরেক্টর বোনাস দেয় 4%, বিজনেস বিল্ডিং বোনাস দেয় 4%, 14%, লিডারশিপ ওভাররানিং বোনাস দেয় 16%, ট্রাভেল ফান্ড দেয় 5%, কার ফান্ড দেয় 5%, হাউস ফান্ড দেয় 3%, অ্যান্ড এলিট ক্লাব বোনাস দেয় 2%। চলুন আপনাদেরকে এক্সপ্লেন করি এই ইনকাম গুলো কিভাবে আসে। রিটেল প্রফিট 10 to 20%, যেটা আপনারা এখন পাচ্ছেন। অর্থাৎ এমআরপি যদি 120 টাকা হয়, আপনি কিনছেন 100 টাকায়, সেভিংস হয় ₹20। বাংলাদেশের ক্ষেত্রে আপনারা প্রায় 30 থেকে 35% ডিসকাউন্ট পান, কারণ বাংলাদেশের ডিপি ভ্যালু থেকেও কোম্পানি আরো 50% বেনিফিটস আপনাদের দেয়। তো সুতরাং আপনাদের রিটেল মার্জিন আর্ন করার ক্যাপাসিটি আরো অনেক বেশি। পারফরমেন্স বোনাস 5 to 11%, অর্থাৎ আপনি যে প্রোডাক্টস ভেস্টিজ থেকে পারচেজ করবেন তার এগেইনস্ট একটা পয়েন্ট ভ্যালু পাবেন। এই পয়েন্ট ভ্যালু 1 থেকে 599 অব্দি 5%। যখনই সেটা যোগ করতে করতে 600 পয়েন্ট ক্রস করে যাবে, আপনি 8% লেভেলে চলে যাবেন। 2400 পয়েন্ট ক্রস করবে, আপনি 10% চলে যাবেন। 5500 পয়েন্ট ক্রস করবে, আপনি 11% চলে আসবেন। সো সুতরাং 5 to 11% এই অবধি আপনি যদি পৌঁছতে পারেন, কোম্পানি আপনাকে একটা টাইটেল দেবে যেটাকে বলে ডিরেক্টর লেভেল। এই ডিরেক্টর লেভেলে আপনি যখন পৌঁছাচ্ছেন, অর্থাৎ আপনাকে এক রাতারাতি 5500 পয়েন্ট বা 1 মাসের মধ্যে করতে হচ্ছে না। আপনি 2 মাস 3 মাস, এটা আপনার উপর, আপনার ডিজায়ারের উপর ডিপেন্ড করবে যে কতদিনে আপনি ডিরেক্টর হবেন। এবং কোম্পানি এখানে আপনাকে একটা সুযোগ দেয়, যদি আপনি 1 মাসের মধ্যে 282 পয়েন্ট করতে পারেন তাহলে আপনাকে 600 পয়েন্ট করার প্রয়োজন নেই। আপনি 8% লেভেলে একটা সিঙ্গেল মান্থে চলে আসতে পারেন। ফাস্টার ব্রোঞ্জ, অর্থাৎ এখানে যাদের লিডারশিপ এবিলিটি আছে, যাদের একটা লিডারশিপ আছে, যাদের ম্যান পাওয়ার আছে, যারা অলরেডি ডিরেক্ট সেলিং এর সঙ্গে যুক্ত, যাদের লোককে নিয়ে আসা বা লোকের টিম বিল্ড করার এক্সপার্টাইজ আছে, তাদের জন্য একটা বেনিফিটস কোম্পানি দেয়। যদি আপনি 1 মাসের মধ্যে 4500 পিভি করতে পারেন, তাহলে কোম্পানি আপনাকে 5500 থেকে 1000 পয়েন্ট ডিসকাউন্ট দিয়ে আপনাকে ফাস্টার ব্রোঞ্জ ডিরেক্টর করে দিচ্ছে। সো এখানে এটা টিম বিল্ডিং বিজনেস। আপনি তো আপনার প্রোডাক্ট পারচেজের উপর পয়েন্টের উপর পার্সেন্টেজ পাবেনই, তার পাশাপাশি আপনি যাদেরকে নিয়ে আসবেন তাদের পার্সেন্টেজ আর আপনার পার্সেন্টেজের উপর গ্যাপ কমিশন আপনি আর্ন করবেন। ধরুন আপনি 11% আছেন, যদি আপনি কাউকে বিজনেসে নিয়ে আসছেন সে 8% আছে, তাহলে তার বিজনেসের উপর আপনি 11 - 8 3% আর্ন করবেন।
সো এইভাবে পারফরমেন্স বোনাস আপনি গ্যাপ কমিশন আর্ন করতে পারেন। এবং যখনই আপনি ডিরেক্টর লেভেলে পৌঁছবেন 5,500 পয়েন্ট আপনার কিউমুলেটিভলি হয়ে যাবে, তখনই আপনি হয়ে যাচ্ছেন ব্রোঞ্জ ডিরেক্টর লেভেল। এবং এখানে গিয়ে আপনি ব্রোঞ্জ ডিরেক্টর বোনাস 4%, অর্থাৎ আপনার টোটাল টার্নওভারের উপর আপনি একটা পার্সেন্টেজ আর্ন করতে পারবেন। ব্রোঞ্জ ডিরেক্টর বোনাস 4% আপনি আর্ন করতে পারবেন, যেটা একটা ডিরেক্টর বোনাস পয়েন্টস। যতজন ডিরেক্টর বোনাস ব্রোঞ্জ ডিরেক্টর হচ্ছে, তারা যত ডিরেক্টর বোনাস পয়েন্টস কালেক্ট করছে, সেটাকে দিয়ে ভাগ করতে হয় কোম্পানির টোটাল টার্নওভার পিভির 4%কে। অর্থাৎ এইভাবে বের হয় যে একটা ডিরেক্টর বোনাস পয়েন্টস কত হবে, এবং আপনি যত পয়েন্টস কালেক্ট করেন সেই অনুযায়ী আপনার অ্যাক্টিভিটি অনুযায়ী আপনার কমিশন আসে। অর্থাৎ কেউ যদি 2001 পিভি করে, দেখুন নিচে লেখা আছে যে আপনাকে মিনিমাম ক্রাইটেরিয়া যেটা 5,500 তো ক্রস করলেনই, আপনাকে ব্রোঞ্জ ডিরেক্টর বোনাস পেতে গেলে আপনাকে 2001 পয়েন্টস করতে হবে এবং নিজের পার্সোনাল 40 পিভি করতে হবে একটা মাসের মধ্যে। তাহলে আপনি ব্রোঞ্জ ডিরেক্টর বোনাসের জন্য কোয়ালিফাইড হয়ে যাবেন। অর্থাৎ আপনার যত বিজনেস হবে তার সেই বিজনেসের উপর বেস করে আপনি কিন্তু এই জায়গাটা ডেভেলপ করতে পারবেন, আপনি কিন্তু এই বিজনেসটাতে কমিশন আর্ন করতে পারবেন। অর্থাৎ যে 2000 পয়েন্ট করছে, সে 2000 পয়েন্টের জায়গায় যদি কেউ 4000 পয়েন্ট করে, তার কমিশন যে 2000 করছে তার থেকে তার ডাবল হবে। সো এইভাবে ব্রোঞ্জ ডিরেক্টর বোনাস আপনি পেতে পারেন। সিলভার ডিরেক্টর, ব্রোঞ্জ ডিরেক্টর হওয়ার পর আপনার নেক্সট টার্গেট থাকে সিলভার ডিরেক্টর। কেন সিলভার ডিরেক্টর? তার কারণ হচ্ছে আপনি আরো যদি হায়ার লেভেলের ইনকামে যেতে চান, আপনার সিলভার ডিরেক্টর লেভেলে আসতে হবে। অর্থাৎ আপনি ব্রোঞ্জ হয়েছেন, আপনার কাজ এবার হচ্ছে ব্রোঞ্জ তৈরি করা। আপনি আপনার নিচে যদি একজন ব্রোঞ্জ ডিরেক্টর তৈরি করতে পারেন, তাহলে আপনি হয়ে যাবেন সিলভার ডিরেক্টর। তখন আপনার আদার্স লেগ নিয়ে আপনাকে করতে হবে 1801 পয়েন্টস, এবং এই জন্য আপনি এলিজিবল হয়ে যাবেন 14% বিজনেস বিল্ডিং বোনাসের জন্য, এবং আপনি 5% ট্রাভেল ফান্ড কোয়ালিফাই করার দিকে চলে আসলেন। বিজনেস বিল্ডিং বোনাস 14% কিভাবে পাবেন? এটা হচ্ছে আপনার টোটাল আপনি কত ডিরেক্টর বোনাস পয়েন্টস কালেক্ট করতে পেরেছেন তার উপর, এবং 14% ব্রোঞ্জ ডিরেক্টর বোনাস 4%, বাট এটা হচ্ছে 14% আপনি সিলভার ডিরেক্টর হিসেবে আর্ন করতে পারেন। সুতরাং আপনার সাইড ভলিউম যত হবে তার উপর 6%, আপনার নিচে ব্রোঞ্জ ডিরেক্টর তার থেকে 5% নিয়ে আপনার যে ডিরেক্টর বোনাস পয়েন্টস হবে তার উপর বেস করে আপনি বিজনেস বিল্ডিং বোনাস আর্ন করবেন। বিজনেস বিল্ডিং বোনাসে আপনি 9টা লেভেল অবধি যেতে পারেন। যেমন আমরা আপনাকে দেখালাম যে সিলভার ডিরেক্টর লেভেলে, অর্থাৎ আপনি একজন লোককে ব্রোঞ্জ করলে আপনি সিলভার ডিরেক্টর হন, দুজনকে করলে আপনি গোল্ড ডিরেক্টর হন। আপনি সিলভার ডিরেক্টর হলে আপনি দেখুন আপনি সেকেন্ড লেভেল অফ দি কমিশন আর্ন করছেন। আপনি যদি গোল্ড ডিরেক্টর হন তাহলে আপনি থার্ড লেভেল অফ দি কমিশন আর্ন করছেন। যদি আপনি স্টার ডিরেক্টর হচ্ছেন, আপনি স্টার ডিরেক্টর হচ্ছেন, ওখান থেকে যদি আপনি থার্ড স্টার ডিরেক্টর হচ্ছেন তাহলে আপনি ফোর্থ লেভেল অফ দি প্রোগ্রাম আপনি লেভেল কোয়ালিফাই করতে পারছেন। ডায়মন্ড ডিরেক্টর হচ্ছেন তো আপনি ফিফথ লেভেল অফ দি প্রোগ্রাম করতে অফ দি অ্যাচিভ করতে পারছেন, ফিফথ লেভেল অফ দি কমিশন করতে পারছেন। ক্রাউন ডিরেক্টর হচ্ছেন তো আপনি 6টা লেভেল অফ দি করতে পারছেন। ইউনিভার্সাল ক্রাউন ডিরেক্টর হচ্ছেন তো 8জনকে আপনি সাকসেসফুল করছেন, তো আপনি 7th লেভেল অফ দি কমিশন আর্ন করতে পারছেন, এবং এইভাবে আপনি 9টা লেভেল অফ দি কমিশন আর্ন করতে পারেন। তো ফ্রেন্ডস, এই বিজনেসটা আপনাকে ট্রুলি ডেপথ থেকে ইনকাম দিতে পারে, যার ফলে আমরা কি করছি, ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম আপনার কাজ হচ্ছে ব্রোঞ্জ ডিরেক্টর ক্রিয়েট করা। ব্রোঞ্জ ডিরেক্টর একটা লেগে ক্রিয়েট হয়ে গেলেই সেখানে থেমে থাকা নয়, তার নিচেও আপনাকে বিজনেসটাকে ডেভেলপ করা। লিডারশিপ ওভাররাইডিং বোনাস 16%, যেটার দিকে আমাদের প্রত্যেকটা লোকের নজর দেওয়া উচিত। আপনার ইনকামের 40 to 60% এই ইনকামটা থেকে আসতে পারে। তার কারণ আমরা কিছুক্ষণ আগে কি বলেছি, ব্রোঞ্জ ডিরেক্টর হওয়ার জন্য আপনার 2001 পয়েন্টের দরকার। 2001 পয়েন্ট মানে ইন্ডিয়াদের ক্ষেত্রে হচ্ছে 70,000 টাকার বিজনেস, বাংলাদেশে হচ্ছে প্রায় 1.5 লাখ টাকার বিজনেস। তাহলে আপনি কত টাকা আর্ন করবেন 1.5 লাখ টাকার বিজনেস করে বা 70,000 টাকার বিজনেস করে? 7,000, 10,000, 15,000। খুব ভালো স্ট্রাকচার থাকলে আপনি হয়তো 15-20,000 টাকা ইনকাম করতে পারেন। বাট কোম্পানি বলছে যদি আপনার নিচে কোনো ব্রোঞ্জ ডিরেক্টরকে আপনি 2000-এর জায়গায় 5,625 পয়েন্ট করাতে পারেন, আমি বলি 6,000 পয়েন্ট যদি আপনি করাতে পারেন, তাহলে কোম্পানি আপনাকে সেখান থেকে দেবে লিডারশিপ অপারেটিং বোনাস। অর্থাৎ আপনি আপনার ডাউন লাইনে আপনি ভাবুন যে 2001 পয়েন্ট করছিল, সে যদি 6,000 করে, তার বিজনেস 3 গুণ বাড়বে, অর্থাৎ তার চেকও 3 গুণ বাড়বে। তো যত বেশি আপনি ইনকাম বাড়াতে পারবেন, যত বেশি আপনি ডেভেলপ করতে পারবেন আপনার ডাউন লাইনের বিজনেস, তত বেশি ইনকামের সুযোগ আপনাকে এখানে দিচ্ছে। যে কারণে আমরা এটাকে বলি পিপল হেল্পিং পিপল বিজনেস, পিপল হেল্পিং পিপল বিজনেস। সুতরাং এটা কোয়ালিফাইড সিলভার ডিরেক্টর এন্ড অ্যাবভদের জন্য এই বিজনেসটা, যেখানে এলওবি থেকে আপনি 16% অফ দি আর্ন করতে পারেন। এরপর হচ্ছে ট্রাভেল ফান্ড, যেটা বলেছি আপনাকে সিলভার ডিরেক্টর হলে আপনি কোয়ালিফাই করে যান 5% এর যে টার্ন ওভারের কোম্পানি ডিস্ট্রিবিউট করে ট্রাভেল ফান্ড হিসেবে, সে ফান্ড আপনি আর্ন করতে পারেন। অর্থাৎ এভরি মান্থ
আপনি সিলভার ডিরেক্টরের উপর যদি কোয়ালিফাই করেন, আপনার ডিরেক্টর বোনাস পয়েন্টস এর উপর বেস করে আপনি কি পেতে পারেন, আপনি এই ফান্ড পেতে পারেন এবং আনলিমিটেড ইনকাম আপনি পেতে পারেন এই ফান্ডসে এভরি মান্থ, যেটা থেকে বছরে দুবার যে ফরেন ট্রিপ হয় সেই ফরেন ট্রিপটা আপনি এনজয় করতে পারেন। লাস্ট ইয়ার থেকে আমাদের মাত্র একটাই ফরেন ট্রিপ হয়েছে, এখনো অব্দি ফরেন ট্রিপ ডিক্লেয়ার হয়নি এবং কোম্পানি ট্রাভেল ফান্ড এই করোনার টাইমে যারা কোয়ালিফাই করছে তারা যদি অ্যাপ্লিকেশন দেয় তারা এই ট্রাভেল ফান্ড তুলে নিতে পারছে। থাইল্যান্ড, স্টার ক্রুজ, প্যারিস, লন্ডন, কিছু পিকচার্স আমি দেখালাম, বিভিন্ন গ্রুপের পিকচার্স। এরকম ফরেন ট্রিপ একটা সময় আমাদের হতো। 2000 সালের ফেব্রুয়ারি অফ দ্য লাস্ট আমরা ফরেন ট্রিপ করেছি, কিন্তু তারপর থেকে করোনার কারণে এখনো কোনো ফরেন ট্রিপ অর্গানাইজ করা যাচ্ছে না। গোল্ড ডিরেক্টরের ক্ষেত্রে আমরা বলেছি যে আপনি দুটো লেভেল অব্দি আরো দুজনকে ব্রোঞ্জ করবেন তো গোল্ড ডিরেক্টর হবে, এবং এক্ষেত্রে আপনি দুটো সেপারেট লেগে যদি হতে পারে আপনার তখন লাগছে 1501 পয়েন্টস। 1501 পয়েন্টস অর্থাৎ দেখুন, আপনি সিলভার ডিরেক্টরে আপনার সাইড ভলিউম করতে হচ্ছিল 1801, অর্থাৎ যত বেশি ব্রোঞ্জ তৈরি করবেন আপনার সাইড ভলিউমের টার্গেটটা কমে আসছে, আপনি 1501 পয়েন্টেই আপনি নন ডিরেক্টরস লেগ আপনি কোয়ালিফাই করতে পারেন। স্টার ডিরেক্টর অর্থাৎ আপনার লেগ যখন চলে আসে, আমাদের প্রত্যেকটা লোকের সিগনিফিকেন্ট ব্যাপারটা থাকে যে স্টার ডিরেক্টর লেভেলে আমি কি করে থাকবো, আসবো, টার্গেট থাকে স্টার ডিরেক্টর লেভেল আমি কি কত তাড়াতাড়ি হবো। হ্যাঁ, এর জন্য কি করতে হয়, আপনার কি 3জন স্টার অর্থাৎ ব্রোঞ্জ ডিরেক্টর আপনাকে ক্রিয়েট করতে হয়, যারা যদি পরপর 3 মাস স্টার ডিরেক্টর লেভেল ডিফারেন্ট লেগ থেকে হয় এবং 3 মাস মেনটেন করে, আপনি যেখানে কোয়ালিফাই করে যাবেন কার ফান্ডের জন্য। এবং যখন আপনি স্টার ডিরেক্টর হবেন আপনার সাইড ভলিউম আর 1501 করতে হয় না, মাত্র 1001 পয়েন্টসের মিনিমাম সাইড ভলিউম করলেই আপনি স্টার ডিরেক্টর কোয়ালিফাই করতে পারেন। কার ফান্ড আপনি এই সময় কোয়ালিফাই করেন 7th ইনকাম কার ফান্ড, যেটাতে আপনার 3টে লেগ মেনটেন হচ্ছে, ব্রোঞ্জ ডিরেক্টর লেগ আপনি 1000 পয়েন্টস গ্রুপ সাইড ভলিউম থেকে মেনটেন করছেন এবং কোম্পানির টার্নওভারের 5% অফ কোম্পানি স্টারদের মধ্যে শেয়ার করে এবং এটা ম্যাক্সিমাম লিমিট হচ্ছে 80,000 INR, অর্থাৎ এই কারেন্সি কনভার্ট করলে বাংলাদেশের ক্ষেত্রে হয়তো 95 থেকে 1 লাখ টাকা, বিভিন্ন কান্ট্রিতে আমাদের কারেন্সির হিসেবে আপনি এই টাকাটা পেতে পারেন। এবং ওভার 6000-এর উপর কার অ্যাচিভার্স আমাদের দেশে অলরেডি আছে, অলরেডি ইন্ডিয়াতে হয়ে গেছে এবং বিভিন্ন কান্ট্রিতে কোয়ালিফাই করছে এবং কার অ্যাচিভার তৈরি হচ্ছে। ডায়মন্ড ডিরেক্টর, স্টার হওয়ার পরের নেক্সট টার্গেট হচ্ছে আমাদের ডায়মন্ড ডিরেক্টর। কেন আপনি স্টার কার অ্যাচিভ করে ফেললেন, কার ফান্ড কোয়ালিফাই হয়ে গেলেন, কেন আমি ডায়মন্ড হব? আপনি ডায়মন্ড হলেই আপনার টার্গেটটা কমে যাচ্ছে 501, আরো 500 পয়েন্ট কমে যাচ্ছে এবং আপনি আরো একটা ডেপ থেকে ইনকামের স্কোপ আপনার বেড়ে যাচ্ছে। ডিরেক্টর বোনাস হিসেবে, বিজনেস বিল্ডিং বোনাস হিসেবে বলুন, আপনার সেই লেভেলটাকে বেড়ে যাচ্ছে এবং আপনার কার ফান্ড থেকে শুরু করে আপনার সমস্ত ফান্ডের ইনকাম বেড়ে যাচ্ছে। ক্রাউন ডিরেক্টর একটা সিগনিফিকেন্ট লেভেল, যে লোক এই বিজনেসে জয়েন করে তার ফার্স্ট টার্গেট থাকে যে আমি কত দ্রুত ক্রাউন ডিরেক্টর হবো, সেটা 6 মাস হোক, 1 বছর হোক, 2 বছরের মধ্যে সে প্ল্যান করতেই থাকে ক্রাউন ডিরেক্টর হওয়া। কারণ 6টা ডিফারেন্ট লেগকে যখন আপনি ব্রোঞ্জ ডিরেক্টরে নিয়ে আসেন, আপনি হয়ে যান ক্রাউন ডিরেক্টর। আপনার কোনো সাইড ভলিউম আর লাগে না মেনটেনেন্সের জন্য। আপনি ক্রাউন ডিরেক্টর হিসেবে যদি 3 মাস মেনটেন করেন, তাহলে কোম্পানি আপনাকে দেয় হাউস ফান্ড। টোটাল টার্নওভারের 3% কোম্পানি এখানে ডিস্ট্রিবিউট করে এবং হাউস ফান্ড হিসেবে আপনি টাকাটা পেতে পারেন, যার ম্যাক্সিমাম লিমিট 1 লক্ষ টাকা। এরপরেও সাকসেস থেমে নেই, যদিও আমরা বলি 6টা লেগ নিয়ে কাজ শুরু করুন এবং 6টা লেগকে আপনি শুরু করে ফার্স্ট আপনার টার্গেট হওয়া উচিত ক্রাউন ডিরেক্টর কত দ্রুত হবেন, এই হাউস ফান্ড অফ দি ইনকাম কত পাবেন। কিন্তু ফ্রেন্ডস, যদি আপনার ডিজায়ার ড্রিম আরো বড় থাকে, আপনি আরো হায়ার লেভেলের ইনকাম পেতে পারেন, যেটা হচ্ছে এলিট ক্লাব বোনাস। এলিট ক্লাব বোনাস কখন পাবেন? যদি আপনি ডিসিডি বা ডিউসিডি হন, অর্থাৎ আপনি 6 জনের জায়গায় 12 জন বা 16 জনকে এই বিজনেসে নিয়ে আসেন, তবেই আপনি এই বিজনেস থেকে সেই লেভেলের রোজগারটা পেতে পারেন যেটা আপনাকে কোম্পানি দিচ্ছে। এবং এটা লিমিট যদি আপনি দেখেন, অ্যামেজিং, ম্যাক্সিমাম লিমিট আপনি 1 মাসে 20 লাখ অব্দি এই এলিট ক্লাব বোনাস পেতে পারেন, যেটা একটা অ্যামেজিং টার্নওভার আপনাকে দিতে পারে, একটা স্বপ্নের ইনকাম আপনাকে দিতে পারে। ফ্রেন্ডস, দিস ইজ মাই ইনকাম। আমি আপনাকে আমার একটা চেকের স্টোরি লাইন দেখাচ্ছি, সেটা হচ্ছে লকডাউনের এফেক্টেও আমরা কিভাবে বিজনেস গ্রো করেছি। অনেকে ভাবতে পারেন লকডাউন হয়ে গেছে বিজনেসের কি হবে। ফ্রেন্ডস, আমাদের বিজনেসের ইম্প্যাক্ট ফেলে না, আমাদের বিজনেসটা আরো বেশি গ্রো করে। কেন? যদি ফেব্রুয়ারি 2020 আমি আপনাকে চেক দেখাই, সেটা হচ্ছে 4,94,847। সেখান থেকে ইনকাম লকডাউনে অক্টোবর 2020, অর্থাৎ মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, অগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, 7 মাসের মধ্যে আমাদের ইনকামটা আমরা গ্রো করাতে পেরেছি 15,77,220 টাকা। অর্থাৎ প্রায় 3 টাইমস অর 4 টাইমস এই বিজনেস গ্রো করানো পসিবল হয়েছে। কেন হয়েছে? তার কারণ এখন আমাদের যে ধরনের প্রোডাক্টস এর নিড আছে, প্রত্যেকটা লোকের বাড়িতে সেই প্রোডাক্টস এর ব্যবহার বেড়ে যাবে, দ্বিগুণ 3 গুণ হবে। যদি আপনি সিরিয়াসলি বিজনেস
বোঝেন বা আপনি যদি একজন সিরিয়াস এন্টারপ্রেনার হতে চান, দিস ইজ দ্য রাইট টাইম টু এন্টার দিস বিজনেস এবং বিল্ড দিস বিজনেস ইন আ বিগ ওয়ে, যাতে আপনিও এই স্বপ্নের রোজগার করতে পারেন। কিছু আপনাকে আমি রোজগারের এক্সপিরিয়েন্স আপনাকে এক্সাম্পল দেখাচ্ছি, যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন পূর্ণিমা সিং, বীরেন্দ্র প্রতাপ সিং, কিছু ইয়াং জেনারেশন যারা এই বিজনেসটা, শিক্ষিত জেনারেশন আজকে ইন্ডিয়াতে এই বিজনেসটা করছে। তারা এদের মধ্যে কেউ ইঞ্জিনিয়ার আছে, কেউ এমবিএ করা স্টুডেন্ট আছে। কারণ ইন্ডিয়াতে ডিরেক্ট সেলিং আজকের দিনে পড়াশোনা করানো হচ্ছে, দিল্লি ইউনিভার্সিটিতে পড়ানো হচ্ছে, অনেক ইউনিভার্সিটিতে আজকে এই প্রোডাক্টসটা কমার্সের সাবজেক্ট হিসেবে নিয়ে নেওয়া হয়েছে। সো সুতরাং আজকে ইয়াং জেনারেশন, এডুকেটেড জেনারেশন আসছে এবং তারা অনেক ডাইনামিক ইয়াং এনার্জি নিয়ে কাজ করছে, এবং তারা কেউ আজকের দিনে 3 লাখ টাকা, 1 লাখ টাকা, 2 লাখ টাকা, 5 লাখ টাকা, এটা তো আমি গত বছরের রেকর্ড বলছি, এই রেকর্ডসটা হয়তো অনেকে ব্রেক করে নিয়ে আজকে অনেক টাকা ইনকাম করছে। শুধু এরা ইনকাম করছে তা নয়, আজকে বাংলাদেশে আমরা অনেক সাকসেস সেট করতে পেরেছি। আমি আপনাকে একটা এক্সাম্পল দেখাচ্ছি, মিস্টার অরুণ দেবনাথ, যিনি আমাদের একজন ডায়মন্ড ডিরেক্টর ভেস্টিজ বাংলাদেশের, যার মার্চ 2019-এ ইনকাম ছিল 1784 টাকা, যিনি সেপ্টেম্বর 2019-এ অর্থাৎ এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর 6 মাসের মধ্যে নিজের ইনকামটাকে নিয়ে গেছেন 1,38,543 টাকায়। এটা 2019-এর কথা বলছি ফ্রেন্ডস। ইভেন ইভেন যখন 2020-তে প্যান্ডামিক এলো, তারপরেও ডিসেম্বর মাসে তার চেক দেখুন 2,39,212 টাকা। আপনি এমন কোনো বিজনেস দেখাতে পারবেন যে বিজনেস 2 বছরেরও কম সময়ে মাত্র 16 থেকে 18 মাসের মধ্যে যে বিজনেস আপনাকে 1700 টাকা থেকে 2,40,000 টাকার কাছাকাছি ইনকামে যেতে পারে? কোনো চাকরি আপনাকে এই গ্রোথ দেবে? ডেফিনেটলি না। দিস ইজ দ্য বিজনেস যেখানে হচ্ছে। আমি মিস্টার মোখলেসুর রহমান, আমাদের একজন ইয়াং ডাইনামিক লিডার, তারও এক্সাম্পল দেখাতে চাইবো, যার এপ্রিল 2020-তে ইনকাম চলে গেছিল 2,747, অর্থাৎ যখন লকডাউন স্টার্ট হয়েছিল। গত বছর মার্চ মাস থেকেই কিন্তু বাংলাদেশ, ইন্ডিয়া এসব জায়গায় লকডাউন স্টার্ট হয় প্যান্ডেমিকের সিচুয়েশন, বাট ডিসেম্বর 2020-তে এসে সেই চেকটা দাঁড়িয়ে যায় 1,60,416। দিস ইজ ভেস্টিজ। কারণ রাইট টাইমে রাইট সার্ভিস, রাইট প্রোডাক্ট সাপ্লাই থেকে শুরু করে, লিডার্সদের সাপোর্ট করা থেকে শুরু করে, ভেস্টিজ এমন প্রসেস ডেভেলপ করেছে যে অন্য কোনো কোম্পানি যেখানে বন্ধ হয়ে গেছে, সার্ভাইভ করাতে পারেনি, সেখানে ভেস্টিজ তার লিডারদের ইনকাম বাড়াতে সাহায্য করেছে। ভেস্টিজের এডুকেশন সিস্টেম, ভেস্টিজের মার্কেটিং প্ল্যান, ভেস্টিজের পলিসি গ্রোথ হতে সাহায্য করেছে। ফ্রেন্ডস, আমি একজন শুধুমাত্র ইয়াং জেনারেশন, ইয়াং ছেলেরা বা ছেলেরাই বাংলাদেশে সফল হচ্ছে তা নয়, ভেস্টিজ বাংলাদেশের একজন উজ্জ্বল নারী নক্ষত্র, তিনি হচ্ছেন আলপনা মাহবুব, যার মার্চ 2019-এর চেক ছিল 1,816 টাকা। সেখান থেকে আজকে জানুয়ারি 2021-এ তার হাইয়েস্ট চেক আমরা পেয়েছি 92,292 টাকা। অর্থাৎ 1,00,000 টাকার কাছাকাছি ইনকাম উনি মার্চ 19 থেকে জানুয়ারির 21-এর মধ্যে পৌঁছে গেছেন। অর্থাৎ 9 মাস থেকে 10 মাসের মধ্যে এই ইনকামের জায়গায় পৌঁছে গেছেন। আজকে আপনি আমাকে বলতে পারেন কোনো চাকরি, একজন হাউসওয়াইফ যিনি বাড়িতে বসে অনলাইনের মাধ্যমে বিজনেসটা করেছেন, যিনি তার টিমকে মোটিভেট করেছেন, ডিজিটাল ট্রেনিং এর সুবিধা নিয়েছেন এবং এই বিজনেসটাকে ডেভেলপ করে আজকে এই জায়গায় আনতে পেরেছেন। একজন মহিলা বাড়িতে বসে যদি এটা সাফল্য করতে পারে, তো বুঝতেই পারছেন ভেস্টিজ সিস্টেমটাকে কত সহজ সরল করেছে, যাতে একজন স্টুডেন্ট বলুন, একটা ইয়াং জেনারেশন বলুন, যে ধরনের লোকেরা আজকে শুধুমাত্র ইন্ডিয়াতে নয়, বিভিন্ন কান্ট্রিতে ভেস্টিজের লোকেরা ভেস্টিজের পলিসির কারণে, সাপোর্টের কারণে, আপলাইন সাপোর্টের কারণে আজকে এই রকমের রোজগার করতে শুরু করেছে। ওনারা তো রোজগার করছেনই, বাট ভেস্টিজ শুধুমাত্র মানে একদম স্বাস্থ্যবান সব লোকেদের জন্য তা নয়। আজকে মেন্টালি ডিসেবল বলুন বা ফিজিক্যালি ডিসেবল লোকেরাও অনেকেই আছেন, যারা তাদের মানসিকতার জোরে এই বিজনেসে সফল হয়েছে। মিস্টার এরশাদ আহমেদ, গোরখপুরের, ইউপির একজন লোক, যিনি অন্ধ, ক্রাউন ডিরেক্টর, 3.5 লক্ষ টাকার উপর ইনকাম করে। আপনারা দেখতে পাচ্ছেন হুইল চেয়ারে বসা, পা নেই, পঙ্গু, এরকম লোকও কার অ্যাচিভ করেছে, লক্ষ লক্ষ টাকার উপর ইনকাম করছে। একজন সাধারণ মিস্ত্রি, সেও ভেস্টিজে এসে তার লাইফস্টাইল চেঞ্জ করেছে। এই বিজনেস আপনাকে সেই ধরনের রোজগার দিতে পারে। আমাদের টিমের ব্যাপারে যদি বলি, আমাদের একটা এডুকেশন সিস্টেম আছে, ইন্ডিয়ার ওয়ান অফ দ্য বেস্ট টিম আমাদের মধ্যে আছে, বেস্ট অ্যাচিভার্স আমাদের মধ্যে আছে, বেস্ট ট্রেনার্স আমাদের মধ্যে আছে, বেস্ট সবচেয়ে বেশি অ্যাম্বাসেডর আমাদের টিমের মধ্যে আছে, যারা এই টিম অলওয়েজ টিমকে সাফল্য করছে। সো দিস ইজ দ্য সাপোর্ট, দিস ইজ দ্য সাকসেস। আমি ভেস্টিজের সাফল্যের কথা বললাম, আমাদের টিমের সাফল্য আমি আপনাদের দেখাচ্ছি, যদিও এই ফিগার গুলো এখন আপনি গ্যারান্টি দিয়ে বলতে পারি জাস্ট ডাবল করতে পারেন।
কারণ 1 বছর আমাদের বিজনেস যদি 3 টাইমস আমরা করি, তো আমাদের অ্যাচিভমেন্টসও আমাদের, আমি বলবো 3 টাইমস বেড়ে গেছে। হ্যান্স উই আর গ্রোইং। আমাদের ইন্টারন্যাশনাল প্রেজেন্স অলরেডি, আপনি শুধুমাত্র বাংলাদেশে বিজনেস শুরু করে বা ইন্ডিয়াতে শুরু করে ইন্ডিয়াতে বা বাংলাদেশে করবেন তা নয়। এই ২ দেশের পাশাপাশি আপনি বাহরাইন, থাইল্যান্ড, বাংলাদেশ, নেপাল, সৌদি আরাবিয়া, ইউএই, ওমান, ঘানাতে আমাদের অপারেশনস এখনো স্টার্ট হয়নি, বাট আপনি শুরু করতে পারেন। বেস্ট ওয়ে টু জয়েন, কিভাবে আপনি জয়েন করবেন? 4টে প্যাকেজ আমরা বলি। একটা হচ্ছে, ফার্স্ট হচ্ছে 30 পিভি। 30 পিভি দিয়ে আপনি শুরু করতে পারেন, যেখানে আপনি বেনিফিটস কি পাবেন? 30 পিভি দিয়ে আপনি শুরু করলে আপনার আইডি লাইফ টাইম অব্দি অ্যাক্টিভেট হবে, যেটা আমি সাধারণত রেকমেন্ড করি যারা এই বিজনেসে শুধু কনজিউমার হয়ে আসতে চান। যদি আপনি বিজনেসে আরো বেশি ডিসকাউন্ট চান, কিছু প্রোডাক্ট শেয়ার করতে চান, বিজনেসটা আরো বুঝতে চান, আরো বেনিফিটস বেশি পেতে চান, তাহলে আপনাকে জয়েন করতে হবে কনসিস্টেন্সি অফারে, অর্থাৎ 60 পিভি বা 100 পিভিতে। এতে আপনার আইডি তো অ্যাক্টিভেট হবে লাইফ টাইমই, তাছাড়াও আপনি ফ্রি প্রোডাক্টস পাবেন। ইন্ডিয়ার ক্ষেত্রে 1250 টাকা, বাংলাদেশের ক্ষেত্রে 6000, বাংলাদেশের ক্ষেত্রে সম্ভবত 4500 টাকার মতন, এবং 100 পিভির ক্ষেত্রে আপনি ইন্ডিয়াতে প্রায় এমআরপি ভ্যালুতে 3000 টাকার মতন প্রোডাক্টস, বাংলাদেশে প্রায় 7000 টাকার উপর প্রোডাক্টস আপনি পেতে পারেন। অর্থাৎ 60 পিভিতে আপনি 40% সেভিংস করবেন, 100 পিভিতে আপনি 50% মতন প্রোডাক্টসের উপর সেভিংস করতে পারেন। দিস ইজ অ্যামেজিং বেনিফিট। থার্ড, তাদেরকে আমরা বলি যারা এই বিজনেসে কনফিডেন্ট এবং সিরিয়াস। আপনি স্টার্ট করতে পারেন 5 স্টার, ফার্স্ট স্টার 8%, অর্থাৎ 100 পিভির প্রোডাক্টস নিয়ে। যে কান্ট্রিতে তাদের কান্ট্রি অনুযায়ী তার ভ্যালু নির্ধারণ করা আছে, আপনি এই প্যাকেজ নিয়ে ফার্স্ট স্টার 8% হতে পারেন, তাহলে আপনি 50%-এরও কম বিজনেস করে 8%-এ চলে যেতে পারবেন, এবং কোম্পানির তরফ থেকে একটা ফ্রি প্রোডাক্টস আপনি পান। বাংলাদেশের ক্ষেত্রে 1600 টাকার উপর প্রোডাক্টস, ইন্ডিয়ার ক্ষেত্রে 750 টাকার উপর ডিপি ভ্যালু প্রোডাক্টস আপনি পেতে পারেন। ফার্স্ট ক্লাস ব্রোঞ্জ ডিরেক্টর আমরা তাদেরকে রেকমেন্ড করি যাদের ম্যান পাওয়ার আছে। যদি আপনি 1 মাসের মধ্যে 15 জনকে বা 16 জনকে বিজনেসে নিয়ে আসেন এবং তাদের 8%-এ নিয়ে যেতে পারেন, তাহলে আপনি ফার্স্ট ক্লাস ব্রোঞ্জ ডিরেক্টর প্রথম মাসে হতে পারেন। এক্ষেত্রে আপনার 1000 পয়েন্টের কম বিজনেস করেও আপনি ব্রোঞ্জ ডিরেক্টর লেভেলে আসতে পারেন, যেখানে আপনার পারফরমেন্স বোনাস ইনকাম, ব্রোঞ্জ ডিরেক্টর বোনাস আপনি স্টার্ট করতে পারেন। 3টে ইনকাম আপনার স্টার্ট হয়ে যায় ডে 1-এ। ফ্রেন্ডস, কিভাবে জয়েন করবেন? আপনি অনলাইন অফলাইন দুটোভাবে রেজিস্ট্রেশন করতে পারেন। আপনার প্যাকেজ সিলেক্ট করুন, আপনার আধার কার্ড, এনআইডি, ভোটার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, বার্থ সার্টিফিকেট দিয়ে আপনি আপনার আইডেন্টিটি প্রুফ দিতে পারেন, ন্যাশনালিটি প্রুফ দিয়ে আপনি কেওয়াইসি আপলোড করতে পারেন, তারপরে আপনি বিলিং করতে পারবেন। এবং তারপর আপনার উচিত আপনার প্যান কার্ড বা টিন নাম্বার, আপনার ব্যাংক ডিটেলস আপডেট করা, সো দ্যাট আপনার কমিশন আপনার অ্যাকাউন্টে সরাসরি চলে আসতে পারে। এবং তারপর আপনার কাজ হচ্ছে একটা লিস্ট প্রিপেয়ার করা, আপনার পরিচিত লোককে এই অপরচুনিটির মধ্যে আসা, একজন কনজিউমার হিসেবে যে বেনিফিটস গুলো আপনি নিচ্ছেন, সেই বেনিফিটস গুলো আরেকজনের কাছে পৌঁছে দেওয়া, সেই বেনিফিটস গুলো যেন আরেকজন লোক পেতে পারে। এবং তার পাশাপাশি আপনি যদি এমন লোককে চেনেন যে এক্সট্রা টাকা ইনকাম করতে চায়, আপনি যদি এমন লোককে চেনেন যে তার লাইফস্টাইল চেঞ্জ করতে চায়, আপনি যদি এমন লোককে চেনেন যে লোকটি তার কারেন্ট রোজগারে হ্যাপি নয়, তার ডিজায়ার ড্রিমস অনুযায়ী আরো বেশি কিছু কাজ করতে চায়, তাহলে দে আর দ্য রাইট পারসন। তাদের ইনভাইট করুন আমাদের মিটিং এ, বা আমার এই ভিডিওটি দেখান, তাদের সাহায্য করুন একটা ডিসিশন নিতে, এই অপরচুনিটির মাধ্যমে তাদের কেরিয়ার চেঞ্জ করতে। যদি কোনো কোয়েশ্চেন থাকে আপনি আমাদেরকে কোয়েশ্চেন্স গুলো করতে পারেন, এবং আপনাকে যিনি ইনভাইট করেছেন তাকে প্রশ্নগুলো করুন। প্রয়োজনে আমার কন্ট্যাক্ট নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করুন, আপনার সমস্ত ডাউটস আমি ক্লিয়ার করব, সাহায্য করব আপনাকে এই বিজনেসে সঠিক সিদ্ধান্ত নিতে, এবং যিনি আপনাকে ইনভাইট করেছেন তার সঙ্গে আপনার বিজনেসটা শুরু করতে। থ্যাংক ইউ সো মাচ, উইশ ইউ ওয়েল।